আযামুহা ইনদাল্লাহি, আমার আল্লাহর কাছে বড়, আমার আল্লাহ পাকের কাছে ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতে জুমার দিন জুমার নামাজ আল্লাহ পাকের কাছে বড়। সুবহানাল্লাহ। কেন? এটা ফরজ হওয়ার কারণে। ফরজ জুমার নামাজ, জুমার দিনটা আল্লাহ তোমার কাছে ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন মাওলা তোমার কাছে বড়। কেন? ঈদুল আযহা ঈদুল ফিতরের চাইতে কেন বড়? কারণ কি? হাদিসে পাক আসছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, আমার নবী বলছেন যে পাঁচটা কারণে ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতে জুমার দিনের মর্যাদা আল্লাহ পাকের কাছে বড়। এই কারণগুলো কি? আমার নবী বলেন, হাদিসে পাকে বর্ণনা দিলেন, সাইয়েদনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীর সাহাবী কত সুন্দর আমার নবীর এই হাদিস বর্ণনা দিলেন। এবং বিভিন্ন সিয়াসিত্তার কিতাবে রাবিরা কত সুন্দর চমৎকার করে করে বাছাই করে বললেন। আমার নবী বলেন, আযামুহা ইনদাল্লাহি, আমার আল্লাহ পাকের কাছে জুমার দিন ঈদুল ফিতর আযহার চাইতে বড়। কেন বড়? জুমার দিনের মর্যাদা বড় হওয়ার পেছনে কারণ কি? আমার নবী বলেন, ওয়া ফীহি খুলিকা আদম, এই জুমার দিনে আমার আল্লাহ আদম সফিউল্লাহকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন। শিক্ষার্থী ভাইয়েরা খুব মনোযোগ, কারণ আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে বিভিন্ন মাদ্রাসায় বা কলেজে ইউনিভার্সিটিতে যাবেন। আপনাদেরকে আহলে হাদিস মিডিয়ার যুগ এখন আপনাদেরকে গ্রাস করবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, বেশি দরকার। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, এই জন্য জুমার দিন বড়। ওয়া ফীহি উহবিতা, আদম আলাইহিস সালামকে এই দিন আমার আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন, এই জন্য ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতে জুমার দিন বড়। ওয়া ফীহি কুবিদা, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক এই জুমার দিনে ইন্তেকাল দিয়েছেন, এই জন্য জুমার দিনের মর্যাদা ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতে বড়। নাম্বার 4 নাম্বার কারণ হচ্ছে ওয়া ফীহি নাফখা, এই দিনে জুমার দিনে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দেবেন, এই জন্যে ঈদুল ফিতর আযহার চাইতে জুমার দিনের মর্যাদা বেশি। নাম্বার 5 ওয়া ফীহি সাম, এই দিনে আমার আল্লাহ জুমার দিনে কিয়ামত কায়েম করবেন। কারণ কয়টা হলো? 5টার মধ্যে একটা হচ্ছে কিয়ামত কায়েম হয় শুক্রবার, ইসরাফিল ফুঁক দেবেন শুক্রবার। এই 2টা যদি বাদ দেন, আর বাকি যে 3টা আছে, 3টা আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে, ঠিক কিনা? ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উহবিতা ওয়া ফীহি কুবিদা, আদম আলাইহিস সালামকে সৃষ্টির কারণে, আদম আলাইহিস সালামকে ইন্তেকাল ওই দিনে হওয়ার কারণে, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় এই দিনে পাঠানোর কারণে যদি জুমার দিনের মর্যাদা বেড়ে যায়, এবার আপনারা আমাকে বলেন, আদম আলাইহিস সালাম নবী হিসেবে ওনার মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? নিশ্চয়ই আমার রাসূল আমার নবীর মর্যাদা বেশি। এই জন্য আদম আলাইহিস সালামকে সৃষ্টির কারণে যদি জুমার দিনের মর্যাদা বেড়ে যায়, তো আমার রাসূলকে যেই দিন সৃষ্টি করেছে, দুনিয়ায় পাঠিয়েছে, এই দিন তো আদম আলাইহিস সালামের সৃষ্টির দিনের চাইতে আরো কোটি গুণ উত্তম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল আমার নবীর আগমনের দিনটা আমাদের জন্য বড় খুশির বিষয়, আনন্দের বিষয়।
সুবহানাল্লাহ বলি না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আপনি বুঝবেন, ওনার যদি আপনি সত্যিকার উম্মত হয়ে থাকেন, তাহলে রাসূল পাকের আলোচনার দ্বারা আপনার অন্তরে খুশি আসা দরকার, ঠিক না? বলেন না? আমাদের দেশে এখন শুধু বাংলাদেশ নয়, প্রায় বিশ্বে এখন 56টি দেশে আমার রাসূলের ঈদ মিলাদুন্নবী পালিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আমাকে বলেন, খ্রিস্টানদের ধর্মের নাম কি? খ্রিস্টান যারা, এদের নবীর নাম কি? মাশাআল্লাহ। খ্রিস্টান যারা, এরা ঈসা আলাইহিস সালামের কি উম্মত। যারা আমার রাসূলের ঈদ মিলাদুন্নবী নিয়ে এখন বলতেছে মিলাদুন্নবী কোরআনে নাই, হাদিসে নাই, আমি বলবো ভাই, কোরআনে আছে, হাদিসেও আছে, তোমার নসিবে নাই, তোমার তকদিরে নাই। শুনুন, যদি আমাদের কোরআন নিয়ে যারা এখন বলতেছে যে একদিকে দাবি করে আমাদের নবী সমস্ত নবীদের সেরা নবী, আমাদের রসুল সমস্ত রসুলগণের সেরা রসুল দাবি করে মুখে, আবার এইদিকে ঈদ মিলাদুন্নবীর বিরোধী ফতোয়া দেয়, ঠিক কি না? তো ওনাদের কাছে যদি কোনো খ্রিস্টান বা ইহুদি এসে যদি ওনাদেরকে বলে বাবুনগর মাদ্রাসায়, হাটহাজারী মাদ্রাসায়, ফটিয়া মাদ্রাসায়, শোলকবহর মাদ্রাসায় যারা মিলাদুন্নবীকে বেদাত বলে, ওই সমস্ত হুজুরদের মাদ্রাসায় গিয়ে যদি বলে হুজুর আমরা খ্রিস্টান, আমরা আপনাদের কাছে আসছি যে আপনাদের নবীর আলোচনা যদি কোরআনে না থাকে, তাহলে আপনাদের নবী এটা নবীগণের শ্রেষ্ঠ হবে কেমনে? আমাদের নবী খ্রিস্টানরা যদি গিয়ে বলে আমাদের খ্রিস্টানদের নবী যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের যে মিলাদুন্নবীর কথা, মিলাদে ঈসার কথা আপনাদের কোরআনে আছে, যদি বলে আমাদের সাথে তোমরা মুনাজারা করো, খ্রিস্টানরা যদি গিয়ে বলে এই কওমীদের কাছে, ওয়াহাবীদের কাছে, আমাদের প্রতিপক্ষ বন্ধু যারা, এদের কাছে যদি গিয়ে বলে যে আমরা আপনাদের সাথে মুনাজারা করব, বহস করব, কি নিয়ে? আপনারা বলতেছেন আপনাদের নবীর মিলাদুন্নবী নাই, তো ওরা যদি এসে বলে আমাদের ঈসা নবীর মিলাদ ঈসা আপনাদের কোরআনে আছে, যদি মুনাজারা করে খ্রিস্টানদের সাথে, বর্তমান যুগের ওয়াহাবীরা খ্রিস্টানদের সাথে একেবারে নিশ্চিত করে আমি বলতে পারি, এই ওয়াহাবীরা খ্রিস্টানদের সাথে মুনাজারা করে ওরা পরাজয় বরণ করবে। ওরা যদি বলে ঠিক আছে আমরা মুনাজারা করব, বলে দলিল কোত্থেকে দিবা? খ্রিস্টানরা বলবে দে তোমাদের কোরআন থেকে দেব, তোমাদের কোরআন থেকে দলিল দেব। কোরআনে পাক নিয়ে যদি, আমাদের কোরআন নিয়ে যদি এই খ্রিস্টানরা যদি ওয়াহাবীদের সাথে মুনাজারা করে, বহস করে, ওরা বলবে হে ওয়াহাবীরা, হে খ্রিস্টানরা, হে ওয়াহাবীরা, বলো দেখি আমাদের যিশু খ্রিস্ট ঈসা নবীর মিলাদের কথা তোমাদের কোরআনে আছে? বলে কই আছে? সূরা মারিয়াম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 16 নম্বর পারা সূরা মারিয়াম আয়াত নাম্বার 33, আমার আল্লাহ বলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু। খ্রিস্টানরা যদি বলে এই ওয়াহাবী, এই দেবন্দিরা, তোমরা বলছো নবী আখিরি জামানের মিলাদের কথা নাই, আর খ্রিস্টানরা এই আয়াত দেখাইয়া ওয়াহাবীদেরকে বলবে দেখো দেখো ঈসা নবী যিশু খ্রিস্টের ব্যাপারে সূরা মারিয়ামের 33 নম্বর আয়াতের মধ্যে আছে, ঈসা নবী বলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু। ঈসা নবী যিশু খ্রিস্ট বলবে আমার উপর আল্লাহর সালাম ইয়াউমা উলিদতু, আমি ঈসার যেই দিন মিলাদে ঈসা হয়েছে, আমার মিলাদে ঈসা, আমার জন্মদিনের উপর আমার আল্লাহ পাকের সালাম।
এখানে তো সবাই হাফেজ সাহেব, এই যে আমার বাবারা হুজুররা রয়েছেন অধিকাংশ হাফেজ। এই আয়াত দিয়ে যদি খ্রিস্টানরা বলে আমাদের যিশু খ্রিস্টের মিলাদের কথা তোমাদের কোরআনে আছে, আর তোমরা ফতোয়া দিচ্ছ যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদুন নবীর কথা নয়, তাহলে তো ওরা জিতে যাবে, ওয়াহাবিরা ওরে যাবে, ওয়াহাবিরা পরাজয় বরণ করে আমাদের মুসলমানদেরকে লজ্জা দেবে। ঠিক কি না বড় করে বলেন? আমাদের নবীর মিলাদুন নবীর কথা কোরআনে নাই বলা তো নবীর বিরোধী অবস্থান করা। কথা বলেন ঠিক না বেঠিক? এই আয়াতে আমি এরপরে গেলে ওয়ায়মা আমুতু, ঈসা আলাইহিস সালাম বলতেছে আমার মৃত্যু দিবসের উপর সালাম, অথচ ঈসা আলাইহিস সালাম এখনো মৃত্যুবরণ করে নাই। ওয়ায়মা উবাসু হাইয়া, ঈসা নবী বলেন যেদিন আমি কবর থেকে রওজা পাক থেকে উঠব সেই দিনের উপর আল্লাহর সালাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা তো 33 নম্বর একই সূরা 15 নম্বর আয়াতে যান একটু, ওখানে দেখবেন যে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম ওনার মিলাদের কথা আমাদের কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। এই আয়াত 15 নম্বর আয়াত সূরা মারইয়াম। এখানে আমার আল্লাহ হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, আগের আয়াতে ঈসা নবী ঈসা আলাইহিস সালামের কথা, ঈসা নবীর মিলাদের কথা, আর এই আয়াতে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম মিলাদে ইয়াহিয়ার কথা আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মনের গড়েতে রেখেছি যারে, বলুন আমার মনের রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। মাশাআল্লাহ, আরো জোরে বলো বাবা। আমার মনের গড়েতে রেখে দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার মাশাআল্লাহ, আমার দয়াল নবী, মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী, কমলি ওয়ালা রে, সালাতুন ইয়া কুম। বড় সামনে এডে মোরা যদি ডানাওয়ালা, মোরা যদি ডানাওয়ালা, ওই মদিনা দেখার লাগি, ওই মদিনা দেখার লাগি, হৃদয় জুড়ে দেখিতাম আমি, হৃদয় ইয়া রাসূলুল্লাহ, হৃদয় জুড়ে দেখিতাম আমি, নয়ন বরে দো জাহানের বাদশা। আরো জোরে, আমার মনের গড়েতে রেখে, আমার মনের গড়েতে রেখে, দো জাহানের বাদশা কমলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদিনা আদি পিতা আদম যখন আদি পিতা মোদের নবীর উসিলাতে আদি পিতা আদম যখন মোদের নবীর উসিলাতে মোদের নবীর সাকারাতের বিছানাতে সাকারাতের ইয়া রাসূলুল্লাহ সাকারাতের বিছানাতে নবী দেখা দিও রে দু জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখে আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে সালাতুনিয়া আলাইকুম সবাই বলুন না মারহাবা। আমার বাবাদের ড্রেসের সাথে তো আমার ড্রেস মিলে গেছে, তোমাদের ড্রেসের সাথে আমি আজকে তোমাদের কাতারে। মাশাআল্লাহ, দেখেছেন মাদ্রাসায় ভর্তি করালে ছেলেদেরকে এগুলো শিখায়। সবাই বলেন না মারহাবা। এই ছেলেরা আমাদের, এগুলো আমাদের ভবিষ্যৎ। আহলে সুন্নাত ওয়াল জামাতকে এরাই পাহারা দেবে। আলহামদুলিল্লাহ বলেন না। এখনকার ছেলেদেরকে মা বাবা গান শিখায়, হারমোনি শিখায়, গান শিখায়, ছোট ছেলেদেরকে শিখায় ইট পাথরের শহরে না নগরে, আর কি বলে যে মন বসে না, কি বলে যে এরা জানে না এগুলা। ছেলেদেরকে গান শিখায় না, দুনিয়ার গান শিখালে জাহান্নামে যাইবা। আর নবীর প্রেমের গান গাইতে পারলে, আমার নবী এসে দিদার দান করলে উভয় জগৎ কামিয়াবি হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক এই ছেলেদের তাদের অন্তরের মধ্যে 30 পারা কোরআনে পাক আল্লাহ পাক অতি তাড়াতাড়ি তাদের জেহেনের মধ্যে কলমে যেন বসাইয়ে দেয়। আল্লাহ সেই তৌফিক দান করুন। এদেরকে যে মাদ্রাসা এগুলো পড়ানো হয় এটা বুঝা যাচ্ছে তো, মাশাআল্লাহ। যাক, বলতে চেয়েছি আমার রাসূল, আমার নবী শুধু আমাদের মুসলমানদের নয়, সমস্ত কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কায়নাতের নবী বলতেছেন ইলান নাস আম্মা, সমস্ত জাতি মানব জাতির নবী আমি। সমস্ত জাতির মানব জাতির নবী কেমনে? আমার আল্লাহ পাক এই জন্য বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রাহমাতাল লিল বা রাহমাতুল লিল মুসলিমিন বলে নাই, বলেছেন কি রাহমাতাল লিল আলামিন। মুসলিমিন বলে নাই, শুধু মুসলমানদের জন্য রহমত এতটুক বলে নাই, সমস্ত জগতের জন্য আমার নবী রহমত। জোরে বলুন, আরো জোরে বলেন না। আমার রসুলের সামনে কোনো মুসলমান, খ্রিস্টান, বিধর্মী কোনো ভেদাভেদ ছিল না। আমার নবী মুসলমানদের পাশাপাশি ইহুদি, খ্রিস্টান এদেরকেও আমার নবী আপন করে নিতেন। রসুলের আদর্শ দেখাইয়ে আমার নবী এদেরকে মুসলমান বানাতেন, এদেরকে কলমা পড়াতেন। যেমন কত ইহুদি রসুলের পাকের হাতে মুসলমান হয়েছে আমার রসুলের মুআজিজা দেখে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ বিন সালাম, যিনি প্রথম যুগে কাফের ছিল, যার কাছে তওরাত, জবুর, ইনজিলের এলম ছিল, ইনি ইহুদিদের বড় আলেম ছিল।
ইনি আসছেন মদিনা শরীফে আমার রসুলের সাথে দেখা করার জন্য। ঈসা আলাইহিস সালামের উম্মত। কলমা পড়েছে কার? বলেন না বাবা, কার? ঈসা আলাইহিস সালামের কলমা পড়ে ওনার উম্মত। ওনার কাছে তাওরাত জবুর ইনজিলের ইলম ছিল। আজকে তাওরাতের হাফেজ বাংলাদেশে নয়, কোন আমেরিকায়ও কোন খ্রিস্টানকে আপনি পাবেন না যে তাওরাত কিতাব ইনজিল জবুর কিতাবের হাফেজ হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে পাক, কোরআনে মজিদের হাফেজ 1 লক্ষ 2 লক্ষ নয়, পৃথিবীতে এখন 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের ভেতর মুসলমান আছে 200 কোটি। 200 কোটি মুসলমান যেখানে আছে সেখানে কমপক্ষে 2 কোটির উপর কোরআনে হাফেজ পাওয়া যাবে। বড় করে বলুন, আরো জোরে বলেন না। তো তাওরাত জবুর ইনজিলের ইলম ছিল আব্দুল্লাহ বিন সালাম ওনার কাছে। বাবারা, আপনাদের কষ্ট হচ্ছে? একটু কথা বলবেন না? বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না, আধা ঘন্টার ভিতর শেষ করে দেবো ইনশাল্লাহ, সর্বোচ্চ আধা ঘন্টা। একটু ধৈর্য নিয়ে বসুন। আব্দুল্লাহ বিন সালাম রসুল পাকের কাছে আসছে মদিনা শরীফ। এখনো কলমা পড়ে নাই, এখনো কি ইহুদি, এখনো কি সাধারণ ইহুদি নয়, ইহুদিদের মাঝে সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় আলেম। ইনি আমার রসুলের কাছে এসে কথাবার্তা বলছেন। মানুষের কাছে শুনেছে ইনি যে মোহাম্মদ আখেরি জামানার নবী, উনি আগমন করেছে। তো আব্দুল্লাহ বিন সালাম নবীর কাছে দেখা করে মদিনা শরীফ এসে বলতেছে, আমার নবীকে, আমার রসুলকে বলতেছে, হে মোহাম্মদ, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব। আনসালাস ইয়াসআলুনাকা, আমার আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে কাফেররা ইহুদিরা প্রশ্ন করবেন বিভিন্ন বিষয়ে। এরকম ইহুদিদের নেতা আব্দুল্লাহ বিন সালাম নবীর কাছে এসে আমার নবীকে বললেন, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়ুন, আমার এই 3টা প্রশ্নের উত্তর সাধারণ কোন মানুষে দিতে পারবে না। ইল্লা নাবিয়ুন, হে মোহাম্মদ, আপনি যদি নবী হয়ে থাকেন আমার এই 3টা প্রশ্নের উত্তর আপনি নবী হলে দিতে পারবেন। সাধারণ মানুষ হলে আমার এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম নিজেও বলে দিলেন, এখন আমার নবী প্রস্তুত। নবী বলেন, আব্দুল্লাহ বিন সালাম, এবার তুমি প্রশ্ন করো। তোমার যে 3টা প্রশ্ন তুমি করো। প্রশ্ন করা শুরু করো। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন আব্দুল্লাহ বিন সালাম করলেন, বলে মোহাম্মদ, আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সেটা কি আউয়ালু আশরাতিস সাআহ, আউয়ালু প্রথম আমার প্রশ্ন আশরাতিস সাআহ, কিয়ামতের পূর্বে, কিয়ামত যে হবে, এই পৃথিবী যে নশ্বর হবে, পানা হয়ে যাবে, এ কিয়ামতের আগে সর্বপ্রথম আলামত কি, চিহ্ন কি, নিশানা কি, আমাকে একটু বলুন। একটু বড় করে সুবহানাল্লাহ বল। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আউয়ালু তাআমি, আমার নবীকে 2 নম্বর প্রশ্ন করলেন, হে মোহাম্মদ, বলো তো দেখি, আউয়ালু তাআমি আহলিল জান্নাহ, জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার পর আল্লাহ খাদ্য দেবে, খাবার দেবে, জান্নাতীদেরকে জান্নাতে খাবার দেবে। জান্নাতীদের প্রথম খাবার আমার আল্লাহ কি দিয়ে দেবে বলো? সুবহানাল্লাহ। একটু জোরে বললে ভালো হয়। কয়টা? মনোযোগ আছে? শুনতে না চাইলে আমি শেষ করে দেব, দরকার নেই।
তৃতীয় নাম্বার প্রশ্ন, ওয়ামা ইয়ানজিলুল ওয়ালাদা ইল্লা আবিহি ওয়া উম্মিহি। হে মুহাম্মদ, বলো তো দেখি, ছেলে হোক মেয়ে হোক মা বাবার সুরতে কেমনে হয়? সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন কয়টা? সহজ না কঠিন? এই বলেন না, সহজ না কঠিন? শুধু কঠিন নাকি কঠিন থেকে কঠিন? আল্লাহু আকবার কবীরা। হায় রে হায়, জটিল জটিল প্রশ্ন। কারণ আব্দুল্লাহ বিন সালাম তৌরাত, জবর, ইনজিল এই তিনটা কিতাবের এলম যার কাছে ছিল, ইনি কত বড় আলেম। এবার চিন্তা করে দেখুন, উনি তিনটা প্রশ্ন নবীকে করলেন। আরো প্রশ্ন করার আগে বলে দিলেন, লা ইয়ালামুহুন্না ইল্লা নবিয়ুন। আমার এই তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া সাধারণ মানুষ দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? এবার আপনাদের ধারণা কি আমার রাসূল এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে কি না? যারা বলেন, নবীর কাছে এই ক্ষমতা আছে কি না? আমার নবীকে এই ক্ষমতা দিয়েছে কে? নবী কি সাধারণ নাকি অসাধারণ? নবী কি আমার মতো 10 জনের মতো দোষে গুণে? না বলেন না, দোষে গুণে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল বলতেছেন, হে আব্দুল্লাহ বিন সালাম, এবার তোমার প্রশ্নের উত্তর এক একটা নাও। আমি নবী বলতেছি, সুবহানাল্লাহ বল। কারণ সে এখনো আমার রাসূলের উম্মত হয় নাই, এখনো কলমা পড়ে মুসলমান। সে এখনো কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার বাবাদের মনোযোগ আছে। সে এখনো ইহুদি। এবার আল্লাহর নবী প্রশ্নের উত্তর দিচ্ছেন, হে আব্দুল্লাহ বিন সালাম, তোমার প্রথম প্রশ্ন ছিল কিয়ামতের আগে, কিয়ামত হবার আগে প্রথম আলামত কি? আব্দুল্লাহ বিন সালাম, শোনো, তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি নবী জবাব দিতেছি। 1 নম্বর প্রশ্নের জবাব হচ্ছে ফানারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। হে আব্দুল্লাহ বিন সালাম, তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কিয়ামতের আগে পৃথিবীর পূর্ব প্রান্তে আগুন বের হবে। ফানারুন, ফানারুন, আগুন বের হবে। ওই আগুনে মাটি জ্বালিয়ে দিবে, পাথর জ্বালিয়ে দিবে, পাহাড় জ্বালাতে থাকবে, গাছপালা, তরুলতা, মানুষের বাসস্থান থেকে সবগুলা জ্বালিয়ে দেবে। ফানারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব। এমন আগুন জ্বলে, মাটি জ্বলবে, পাহাড় জ্বলবে, জ্বলতে জ্বলতে এরকম ওই আগুন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে জ্বলে জ্বলে একেবারে পশ্চিম প্রান্ত পর্যন্ত চলে যাবে। আর ওই আগুনের ভয়ে মানুষ বাড়িঘর ছেড়ে, তাদের আসবাবপত্র ছেড়ে এরা সবাই আগুনের আগে আগে ভয়ে ওরা পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে দৌড়ে দৌড়ে পশ্চিম প্রান্তরে চলে যাবে। এটা হচ্ছে, হে আব্দুল্লাহ বিন সালাম, তোমার প্রথম প্রশ্নের উত্তর। আল্লাহু আকবার বলেন। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। দুরূদ পড়ে সবাই, দুরূদ পড়ে, নবীকে সালাম জানাই। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। সালাতুন ইয়া আলাইকুম
আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। রাব্বি হাবলি বলে কাঁদেন, রাব্বি হাবলি বলে কাঁদেন, পাপী উম্মতের মায়ায় নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। সালাতুন ইয়া আলাইকুম। প্রথম প্রশ্নের উত্তর আমার নবী দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন সালাম চুপচাপ। এবার আমার রাসূল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন সালাম, এবার তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর নাও। তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল ফামা আউয়ালু তুআমি আহলিল জান্নাহ, জান্নাতীদের প্রথম খাবার আল্লাহ কি দিয়ে দেবেন? সুবহানাল্লাহ বলেন। আমাদের জান্নাতে যেতে ইচ্ছা হয় কি হয় না? আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা জান্নাতে চাই, ঠিক কিনা? জান্নাতে গেলে প্রথম খাবার আমার আল্লাহ কি দিয়ে দেবেন? আচ্ছা বলেন, জান্নাত কোথায়? কিয়ামত হওয়ার পর কে কোথায় জান্নাতে যাবে, কখন কে খাদ্য দেবে? আমাদের দেশে বিয়ে হওয়ার আগে ফর্দ হয়, ফর্দ হওয়ার পর বিয়েতে খাবার কি দেবে? ম্যানুয়াল দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে উন্নত মানের যে হোটেল আছে, এখানে আতরের ডিপো তো আছে, হাসেম বাজারের পরে যে হোটেলগুলো আছে, বাগদাদ হোটেল আছে না? এই বাগদাদ হোটেল আছে না? আজমির হোটেল আছে না? ওখানে বসলে দেখবেন যে টেবিলের মধ্যে প্লাস্টিকের নিচে ম্যানুয়াল দেওয়া আছে, খাদ্য কোনটা খাবেন, কোনটার দাম কত, ঠিক কিনা? এইরকম ম্যানুয়াল এগুলো সামনে দেয়, হোটেলে আগে সামনে দেয়, আর বিয়ে শাদিতে এখন ম্যানুয়াল দিয়ে দেয়। খবরদার, হোটেলের কথা বাদ দিলাম, এগুলো টাকা দিয়ে ক্রয় করে খাবেন, কিন্তু বিয়ে শাদিতে খাদ্য কি দেওয়া হবে এইভাবে ম্যানুয়াল দেওয়া। এগুলা চিংড়ি মাছ দিতে হবে এবং কি জানি যে মাছ দিতে হবে, কি মাছ, রূপচাঁদা দিতে হবে, এইভাবে ভালো ভালো মাছ দিতে হবে, এটা ওইটা দিতে হবে, এইভাবে ম্যানুয়াল দেওয়া। বিয়ে শাদিতে দেওয়া কমপ্লিট হারাম এবং হারাম, ঠিক কিনা? এগুলো তো ফকিরের মতো খুঁজে খাওয়া, ঠিক কিনা? বড় করে বলেন না। আমার বিষয় সেদিকে নয়। আল্লাহ পাক যারা বোঝেন না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আপনারা অনেকে প্রশ্ন করেন, বলো হুজুর আপনারাও তো অনেকে দাওয়াত সাবান নেওয়ার পর সাহাবে দাওয়াত জিজ্ঞেস করলে হুজুর কি খাবেন? তো সাহাবে দাওয়াত জিজ্ঞেস করলে বলে যে কি খাবো, না হয় কোনো হুজুর বলে না যে আমাকে এটা খাওয়াতে হবে, বলেন না? বলে বিয়ে শাদীর বেলায় ম্যানুয়াল খুঁজেন। আপনার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেবকে তো একদিনের জন্য জিজ্ঞেস করেন নাই, হুজুর আজকে আমার বাড়িতে খাবেন, আপনার মনে কি খেতে চাই একটু বলেন না। কয়জনে জিজ্ঞেস করছে? কথা বলেন না, ঠিক কিনা? বড় করে বলেন। এগুলা বললে আপনারা কষ্ট পাবেন, কারণ আমার ওয়াইজের মধ্যে কিছু সামাজিকতা থাকে, এগুলো কোরআন হাদিস থেকে বের করার চেষ্টা করি, কারণ এগুলো না বললে মানুষ শিখবে কি? আজকাল তো মানুষ কোরআন হাদিসের আলোচনা এগুলো মানুষ শুনতে চায় না, আর কোরআন হাদিসের দাম এখন মানুষের কাছে নাই। ভাইরাল হুজুর খুঁজে, আরে ভাইরাল শব্দ যখন ছিল না তখন আমি মুখতার রজবী ভাইরাল, আমি যখন ভাইরাল ছিলাম তোমাদের ভাইরাল হুজুরদের মায়ের বিয়ে হয় নাই, এগুলো তো তোমরা জানো না, কিন্তু আমরা এগুলো বলি না, ফহর করি না, শকর করি মুনিবের। ভাইরাল হুজুর খুঁজিও না, ভাইরালের ভেতর কিছু নাই। বাস্তবিক আলেম যারা তাদেরকে খোঁজে, তাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করেন।
বাস্তবিক আলেম যারা আছে এদের কারণে পৃথিবী এখনো বেঁচে আছে, না হয় আমার আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিতেন। কথা বললে ঠিক কিনা বড় করে বলেন। কোনদিন বলেছেন আমাদের ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, আমাদের ইমাম আল সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাই, আমাদের শেরে মিল্লাত আল্লামা মুফতি উবাইদুল হক নাইমি রহমতুল্লাহ আলাই, অধ্যক্ষ প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই, এরা কোনদিন এরকম ম্যানুয়াল দিয়েছে? এসে কথা বলেন না। আল্লাহ পাক যারা বুঝে না তাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন। আসুন দ্বিতীয় নাম্বার প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর কি? বিরক্ত লাগে? অবা কিল্লুঠে তো বাজি বুঝো চা না খাই মা চা না চা নাই এই দিও দিবে এখানে রোগী চা নাই ওয়াজ করে বলে সমান হবে চা হতুন খাদ্যি সালাতুন আলাইকুম। কবির মনোযোগ। হে আব্দুল্লাহ বিন সালাম, তোমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক জান্নাতে জান্নাতীদের খাবার কি দেবে? যারা বলে নবীর এই এলম আছে ওই এলম নাই, যারা বলে আমার নবী এই যে দেওয়ালের পরে কি আছে বলতে পারে না, এই আকীদা যারা রাখে, আমি এদেরকে প্রশ্ন দিয়ে বলবো, ও ভাই তুমি বলতেছো নবীর এলম মাপতে চাইতেছো, আমার নবী কিয়ামতের ময়দানে নয় জান্নাতে কাকে কি দিয়ে খাওয়াবে, আমার নবী এটার উত্তর যদি দিতে পারে, ওই নবীর কাছে দেওয়ালের পিছে কি আছে এই খবর নবীর কাছে আছে কি আছে না? আমার নবী ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ বিন সালাম, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি নবী দিয়ে যাচ্ছি। শুনো, জান্নাতীদেরকে আমার আল্লাহ পাক সর্বপ্রথম যে খাদ্য দেবেন এটা হচ্ছে ফাজিয়াদাতু কাবতে খতিন। আমার আল্লাহ জান্নাতীদের সর্বপ্রথম খাবার দেবেন সেটা হচ্ছে মাছের কলিজা। আরে জোরসে বলো, মাছের, বলেন না বাবা, মাছের কলিজা দিয়ে জান্নাতীদেরকে কি দেবেন? সর্বপ্রথম খাদ্য হবে জান্নাতের। আব্দুল্লাহ বিন সালাম প্রশ্নের উত্তর কয়টা পাইলেন? জোর না আমার মনে হচ্ছে ওই যুগে মনে হয় আজকালের ওয়াহাবি সালাফি আহল হাদিস আহলে কোরআন এই শিয়া এরা যদি রসুলের যুগে ওই যুগে থাকতো তাহলে এই প্রশ্নের উত্তরগুলোকে অস্বীকার করতে মনে হয়, কারণ এরা এমন গাদ্দার এমন বেয়াদব, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বিন সালাম চুপচাপ, কারণ প্রশ্ন যাহা করেছে তার উত্তর একেবারে 100% মিলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমার নবী আব্দুল্লাহ বিন সালাম, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর চলে গেছে, তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর নাও। তৃতীয় নাম্বার প্রশ্ন কি ছিল মনে আছে বাবা? এই হাসাহাসি করতেছ, বের করে দেব, খানা ধরে বের করে দেব। এটা আদবের জায়গা। হয়তো আমাকে দেখতে তোমাদের সুন্দর না লাগতে পারে, কিন্তু আমি তো রসুলের হাদিস বলতেছি। আমি বলতেছি সেটা দেখো না, কার কথা বলতেছি, কার হাদিস বলতেছি সেটা দেখো। কারণ এমনও একজন মানুষকে বেশি দেখলে, আমি তো এখানে প্রতি সপ্তাহে আসি, প্রায় সপ্তাহে 10-15 দিন পর আসি, তোমরা দেখো, এই জন্য এনে ওইজন তো বালা হতা গরু গাড়ার কেন না খাই, কিন্তু আজিয়ার কথা নাই নারা সিটেঙ্গি বহুত আগর কথা, তোরা তো বালা না লাদ দেয় তো 10 দিনই 20,000 টাকা খরচ করে আর আনতিতা না, তুই বুঝ দিদি গরদ সহিস তো তোরার বাইরের মূল বিয়াগুনো রে হয়তো জন্ম ন দিতে রে, তারা মাড়ত মাইকধরণ শিখিয়ে দিয়াই অধিকাংশ অনুরে নওয়াজিস সালাতুন আলাইকুম। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। বলো, আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি। আপনার ছেলেগুলো ভালো আছে?
এই ছেলেগুলো নাচ যেটা পড়তেছি সেটা পড়তেছে আমার সাথে সাথে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা ছেলে ভর্তি করেছেন যে বিতা যায় না, এটা আমি দেখতেছি তো। বাদ বেগুন টিভি জন্য রোগ্য চাইলে হয়, ডাকনা উল্টালে হয়, এগুলো চাউলগুলো ফুটে বাত হয়েছে কিনা সবগুলো দেখতে হয় না। মাদ্রাসার এই ছেলেরা যেটা নাচ পড়তেছে ওরা সেটাই পড়তেছে। আপনি যে শিখাইতেছেন এদেরকে আমার বেশি ভালো লাগতেছে। আল্লাহ পাক এই ছেলেদেরকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন। বাবা দোয়া করতেছি আল্লাহ পাক তোমরা যেন মসজিদ মাদ্রাসায় দ্বীন ইসলাম শরীয়ত সুন্নিয়তের যেন খেদমত করে মা বাবার মুখে সমাজে যেন উজ্জ্বল করতে পারো। আল্লাহ পাক তোমাদেরকে সে হিম্মত দান করুন। আর ইতারা রকম যায় হাতে আজ তোর ড্রেস হলো তো ড্রেস আর কত মিলে গিয়ে দের ও তো টুফি নাও মিলে দে, টুফি ন মিলে গুনা সাদ্দ তো মিলে গিয়ে ন। নাম্বার 3, তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেলে মেয়ে বলে যে ফুয়াইবে বেরহতে বাফর ডলই, এই ছেলেটা মায়ের মতো হয়েছে বলে না, এটা কেমনে হয়? এই প্রশ্নটা ছিল আব্দুল্লাহ বিন সালামের, এই ইহুদিদের বড় আলেম। আমার নবী বলেন, হে আব্দুল্লাহ বিন সালাম, তোমার তৃতীয় প্রশ্নের উত্তর নাও। ছেলে মেয়ে মা বাবা সুরতে কেমনে হয়? আমার নবী আব্দুল্লাহ বিন সালামকে বলে দিলেন তৃতীয় প্রশ্নের উত্তর। শোনো শোনো ও আব্দুল্লাহ বিন সালাম, মা বাবার সুরতে কেমন হয় উত্তর দিতেছি। এটা তো একেবারে এমন প্রশ্ন যে প্রশ্নগুলোর সাথে পৃথিবীর কোনো মানুষের সম্পর্ক নাই, কিন্তু কোরআন সুন্নাহ এলম জ্ঞানের সাথে সম্পর্ক। আব্দুল্লাহ বিন সালাম শোনো, মা বাবা মহব্বতের মিলন যখন হয়, যখন বাচ্চাদানিতে রেহেমের মধ্যে মা বাবার শুক্রাণু ডিম্বাণু যখন যায়, যদি মায়েরটা প্রাধান্য পায়, ছেলে হোক মেয়ে হোক, এটা মায়ের সুরতে হয়। আর যদি বাবারটা যদি বাচ্চাদানি রেহেমে প্রাধান্য পায়, তাহলে ছেলে মেয়ে বাবার সুরতে হয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই 3টি প্রশ্নের উত্তর শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন সালামকে বলতে হয় নাই তুমি কলমা পড়ো আমি রসুলের। আব্দুল্লাহ বিন সালাম নিজের থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যে প্রশ্ন করেছি 100% শতভাগ আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আমি আর 1 সেকেন্ডের জন্য ইহুদি ধর্মে থাকব না। আপনি আমাকে এই মুহূর্তে কলমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে নিন। আমি আপনি রসুলের কলমা পড়ে মুসলমান হয়ে সাহাবিয়তের মাকাম পেতে চাই। জোরে বলুন। 1 সেকেন্ডও দেরি করে নাই, কলমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। তাহলে রসুলের অদৃশ্য জ্ঞান দেখে ইহুদি কি হয়েছে? আর আজকালের নবীর উম্মত দাবি করে ওয়াহাবিরে বলতেছে রসুলের কাছে অদৃশ্য জ্ঞান নাই, এলমে গায়েব নাই। বড় করে নাউজুবিল্লাহ বলবেন না। রসুলের এলমে গায়েব এই প্রশ্নের উত্তর দেখে ইহুদি কি হয়েছে? আর এই ওয়াহাবিদের কথা এখন মুসলমান অনেকেই সিসি করতেছে। এলমে গায়েব নবী জানে না এই কথা বলে কি নবীর শান কমা না বাড়িয়ে দেওয়া? নবীর শান কমায় দেওয়া। তুমি যেই নবীর কলমা পড়েছো সেই নবীর তোমার কথা দিয়ে সেই নবীর শানের উপর আঘাত করলে, নবীর শানমান কমলে, হ্যাঁ আমার রসুল কষ্ট পাবে না? বলেন না, কষ্ট পাবে না? আজ সেই ইহুদিরা আজ মুসলমানদেরকে পাখির মতো করে মারতেছে। আজ এই ইসরায়েল, আজকে ফিলিস্তিনের আমার মা বোনদের, আমার ছোট ছোট কচিকাঁচা বাচ্চা মুসলমান ভাইদেরকে আজকে ঘরে থাকতে দিচ্ছে না। ওরা ঘুমাতে পারছে না, খেতে পারছে না, ওরা বসতেও আতঙ্কে আছে কখন বোম এসে বোম পড়ে তাদের মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা তো
আমরা তো এখন কষ্টে নাই, ঘুমাইতেছি, খাইতেছি, নামাজ পড়তেছি। গতকালকে ফিলিস্তিন আমাদের যে প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসে গতকালকে জুমার নামাজ আদায় করতে দেয় নাই এই ইহুদিরা। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, ঠিক কিনা বলেন? গতকালকে আমাদের এই বাইতুল মুকাদ্দাসকে অবরুদ্ধ করে মুসলমানদেরকে নামাজ পড়তে, বলেন না, মুসলমানদেরকে নামাজ পড়তে। আরে শোনো ইহুদিরা, তোমাদের বড় বড় আলেম নেতারা আমার রসুলের ইলমে গায়েব দেখে, রসুলের আদর্শ দেখে কলমা পড়ে মুসলমান হয়েছে। আজকে তোমরা সেই নবীর উম্মতদেরকে গুলি করে ফাঁকির মতো করে হত্যা করতেছো। শুনো শুনো, মুসলমান ওই জাতি, যেই জাতি 313 জন মুজাহিদ নিয়ে বদরের যুদ্ধে 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করেছে, সেই জাতি আমরা মুসলমান, ঠিক কিনা? বড় করে বলো। বলে যায় না এই ইহুদিরা, এই ইসরায়েল, শোনো, বলে যায় না তোমরা ইসরায়েলের সৈন্য কয়জন আছো? তোমরা ইসরায়েলের মানুষ কয়জন আছো? ফিলিস্তিনের সমস্ত জনগণের ভাগে তো 10 জনের ভাগে তো একজনও পড়বে না। বিশ্বের অন্য মুসলমানদের রেখে দিলাম, তোমরা তো ফিলিস্তিনে মানুষ যা আছে, মুসলমান যা আছে, তাদের 10 জনের ভাগে তোমরা ইসরায়েলের সৈন্যরা, ইসরায়েলের জনগণ, সৈন্য সহ নাগরিক সহ 10 জনের ভাগে একজনও পড়বে না। আচ্ছা ঠিক কিনা? বড় করে বলেন। আমি অনুরোধ করব, মিডিয়ার মাধ্যমে আওয়াজগুলো যেখানে যায়, বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলার যারা সরকার প্রধান আছেন, ওনাদেরকে অনুরোধ করব, অচিরেই মুসলিম বিশ্বে যারা সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান আছেন, আপনারা একটা বৈঠক করুন। বৈঠক করে আপনারা এই ইসরায়েলকে এক বাক্যে প্রতিরোধ করুন। আমরা ইসরায়েলের পণ্য বর্জন করব, ইসরায়েলের সাথে সম্পর্ক রাখবো না। বিশ্বের মুসলমান নয়, এশিয়ার মুসলমান রাষ্ট্র যদি এক হয়, যদি মুসলমানগুলা যদি ইসরায়েলের দিকে প্রস্রাব করে দেয়, এই ইসরায়েলের সৈন্যরা মুসলমানের প্রস্রাবে ভাসিয়ে যাবে, ঠিক কিনা? বড় করে বলো। অস্ত্র মারা লাগবে না, অস্ত্র লাগবে না, প্রস্রাব করে দিলে হবে মুসলমান। তোমরা সৈন্য কয়জন আছে আমরা ভালো করে জানি, এসে ঠিক কিনা? বড় করে বলে। এগুলো আবেগের কথা নয়, এগুলো আবেগ নয়। এই জন্য ওই আমি 20 বছর আগে, 20-21 বছর আগে ক্যাসেট একটাতে বলেছিলাম, আপনারা যারা আমার বাবারা আছেন, মাদ্রাসার ছেলে, আপনারা শুনেন না এগুলা, এই হুজুররা শুনছে 20 বছর আগে। আপনাদের বয়স, কারো বয়স 10 বছর, 9 বছর, 6 বছর, 7 বছর বা 12-15 বছর। 20 বছর আগে ক্যাসেটে বলেছিলাম, কি বলেছি শুনেন। কোটি কোটি মুসলিম আজ অনাহারে মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। বিশ্ব মুসলমান এক হয়ে যান, মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। আমরা মুসলমান, আমরা নওজওয়ান। নুন দেখুন না, বার দিকে এখন আর না হলে পারতো, এরপরে চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, একটু চেষ্টা করে এগুলো গাও। আমরা মুসলমান, আমরা নওজওয়ান, মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে আল কোরআন তুলব জয় নিশান, হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। সালাতুন্নিয়া না, লাখো কোটি মুসলিম ফিলিস্তিনে আজ অনাহারে মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে, ঠিক না? অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। বিশ্ব
বিশ্ব মুসলমান এক হয়ে যান, বিশ্ব মুসলমান এক হয়ে যান, মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। সালাতুন্নিয়া কুম। বিধর্মীরা আজ কত অত্যাচার করে, বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিমদের উপরে, ঠিক না? কোটি কোটি মুসলিম আজ অনাহারে মরে, অন্ন বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে, ঠিক না? বিশ্ব মুসলমান হরে আগবান, বিশ্ব মুসলমান হরে আগবান, মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। মারহাবা ইয়া বিধর্মীরা আজ কত অত্যাচার করে, বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিমদের উপরে, বিশ্ব নওজওয়ান এক হয়ে যান, বিশ্ব নওজওয়ান এক হয়ে, মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান, হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। সবাই বলেন না মারহাবা। আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তখন থেকে যারা পরিচালনা করেছে, এখন যারা পরিচালনা করছে, আপনারা তো জানেন না, বাংলাদেশ আমাদের যে পাসপোর্ট আছে, এই পাসপোর্টের পেছনে লেখা আছে, আমাদের এই পাসপোর্টে আমরা লিখে দিয়েছি যে আমরা এই ইসরায়েলকে আমরা সমর্থন করি না। এটা ঠিক কিনা বড় করে বলেন। এখানে আমার চাচা জানাচ্ছেন, যিনি পুলিশের দীর্ঘদিন খেদমত করেছেন, কয় বছর? প্রায় 30-35 বছর চাকরি করেছে। জিজ্ঞেস করেন, এখনো বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলকে আমরা এখনো সমর্থন দিই নাই এবং দেব না, ঠিক কিনা বলেন? এই ইসরায়েল মুসলমানদের রক্ত শুষে খাইতেছে, ঠিক কিনা বড় করে বলেন না? জনসংখ্যা কয়জন? হ্যাঁ, সৈন্য কয়জন? এক গড়াশো হবে না, কিন্তু সমস্ত এশিয়ার সমস্ত মুসলমানদের মাথার উপর লবণ রেখে বড়ি খাইতেছে, বড়ই খাইতেছে। লবণ রেখে মুসলমানদের নেতার, মুসলিম রাষ্ট্রপ্রধান গুলার মাথার উপর লবণ রেখে বড়ি খাইতেছে ইসরায়েলরা, ঠিক কিনা বলেন? ওরা মুসলমান এক দেশ অপর দেশকে লাগিয়ে দিয়ে, এক দেশ মুসলমান অপর দেশকে লাগিয়ে দিয়ে ইসরায়েল অস্ত্রের ব্যবসা করতেছে মুসলমানদের কাছে, ঠিক কিনা বড় করে বলেন? জোরে বলেন না। তোমরা যে কোক খাইতেছো, কোক, এই কোক গুলো কোথেকে আসতেছে? এই কোম্পানি ইসরায়েল। তোমরা যে পেপসি খাচ্ছ, পেপসি কোম্পানি কোথাকার? ইসরায়েলের। আমার ভাইয়েরা যারা 35 সিগারেট খান, এই সিগারেট কোথেকে আসে? ইসরায়েল থেকে আসে। মুসলিম জাতি আমরা যদি এগুলাই পণ্যগুলো যদি বর্জন করি হয়, এই ইসরায়েল পথে বসবে, ঠিক কিনা বড় করে বলে? সমস্ত তেলগুলা মুসলিম রাষ্ট্রে, খনিজ সম্পদ দেখেন, তেল বলেন, পেট্রোল বলেন, স্বর্ণ বলেন, সবগুলা মুসলিম রাষ্ট্রগুলাতে। আর গ্যাস, বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে গ্যাস, তেল, খনিজ পদার্থ, এই যে কয়লা, স্বর্ণ, পেট্রোল, সব মুসলিম রাষ্ট্রগুলোকে আল্লাহ দিয়েছে। আর এগুলো সব দখল করতেছে এই ইহুদিরা, ইসরায়েলকে দিয়ে শাসন করতেছে আমেরিকা, ঠিক কিনা বড় করে বলে?
কারণ আজকে আমেরিকা ইসরায়েলকে সমর্থন কেন দিচ্ছে? ইসরায়েলকে সমর্থন না দিলে এই এশিয়ায় আমেরিকা নেতৃত্ব করতে পারবে না। কি কথা বলেন না কেন? ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণ, অস্ত্র পাঠানোর কারণ, জাহাজ পাঠার কারণ হচ্ছে এই ইসরায়েলকে দিয়ে এই এশিয়ায় মুসলিম রাষ্ট্রগুলোকে গায়েল করবে। ধন্যবাদ দিচ্ছি। দেরিতে হলো আজকে যে এশিয়ার মুসলমানের দেশগুলায় এক কাতারে আসার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। কুয়েতকে কেন্দ্র করে ইরাকের সাথে যুদ্ধ লাগিয়েছে এই আমেরিকা, এই ইসরায়েল। আপনারা কি ভুলে গেছেন? আল্লাহ পাক, আমরা মুসলমান জাতি, আমরা সব সময় হকের উপর আছি, থাকবো। আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে, যুদ্ধের ময়দানে কোনো নাবালেগ শিশু সামনে আসলে তাকে হত্যা করা যাবে না। কোনো মহিলা যুদ্ধের ময়দানে সামনে পড়লে তাকে গ্রেফতার করা যাবে না, হত্যা করা যাবে না, তার ইজ্জত লুণ্ঠন করা যাবে না। এটা আমার নবীর শিক্ষা। আজ ইহুদিরা পশুর মতো আমার ভাইদেরকে, ছোট শিশু, আমার বাচ্চাদেরকে, মুসলমানদেরকে হত্যা করছে। ঠিক কিনা বড় করে বলে? পানি, ইলেকট্রিক, গ্যাস সব বন্ধ, সব বন্ধ। আরো 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আপনাদের এখানে, আমরা এখানে বসে বসে আরামে আছি, ধরতে গেলে যে আমরা এখানে এত শান্তিতে আছি, বেহেশতের বাতাস অনুভব করতেছি, এরকম অনেকটা। ইসরায়েলের মুসলমানদের ঘুম নাই, ঘর নাই, খাদ্য নাই, না না পানিও নাই, ওষুধ তো দূরে থাক। আরো ইসরায়েল হুমকি দিয়েছে 24 ঘন্টার ভেতর এই গাজা ছেড়ে গাজাবাসী মুসলমানদেরকে চলে যাওয়ার জন্য বলেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না। মন কাঁদে না? আমার ভাইয়ের কষ্টে মন কাঁদবে না? অবশ্যই কাঁদবে। কারণ মুসলমান জাতি এটা এক শরীরের মতো। মুসলিম জাতি আপনার শরীরের কোথাও যদি একটা ফসকা পড়ে, ফোরাউট দেরি উগ্র ফোরাউট ইলি যেন গোড়া শরীরে খবর হয়। মুসলমান একজন ভাই আঘাতপ্রাপ্ত হলে সমস্ত মুসলিম জাতি আঘাতপ্রাপ্ত হয়। আল্লাহ পাক এই ইহুদিদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আজকে মন বড় প্রাণ বড় দোয়া করবেন। এই ইসরায়েল এটা রাষ্ট্র নয়, এটাকে জোরে করে রাষ্ট্র ঘোষণা করেছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এসে, এই সন্ত্রাসী এসে। কথা বলেন ঠিক কিনা? এটা রাষ্ট্র নয়, এটা দখল করেছে ফারাল্লো। ফারাল্লো, ফারাল্লো চিনেন? এসে তারা আর ফলে ফারাল্লো না চিনে যু কিছু গাছ আছে, গাছের মধ্যে মাঝখানে একটা ছোট গাছ উঠে, গাছের মধ্যে দুই গুরমিকা গাছ গুণ উঠে। মনে করেন একটা বড় গাছ, হ্যাঁ, বট গাছের গোড়ায় আরেকটা গাছ গুঁড়ো ছোট থেকে বিছে একটা উঠে গেছে। বিসিবি কে লুকিয়ে দেন, ও খাওয়াই ফেহানা করে দে, ফেহানার বিসিবি ইট বাজিকে দিয়ে ইটের দ্রুত গাছ উঠে গিয়ে দে। এটাকে বলা হয় আগাছা। এই ইসরায়েল আগাছা। এই আগাছা এসে আজকে 70 বছর পর্যন্ত ফিলিস্তিন মুসলমানদেরকে স্বাধীন রাষ্ট্রকে স্বাধীনভাবে চলতে দিচ্ছে না। যেই ফিলিস্তিনে আমাদের মুসলমানদের প্রথম কিবলা আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ, নয় আমার রাসূল, আমার নবীও হিজরত করার পর মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে সাহাবীদেরকে নিয়ে আমার রাসূল 16 অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন। এটা আমাদের প্রথম কিবলা। ওখানে সমস্ত নবীগণ নামাজ পড়েছেন আমার নবীর পেছনে। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে আমার রাসূল মেরাজে ঊর্ধ্বগমন করেছেন। এই ফিলিস্তিন আমাদের প্রথম কিবলা। ওখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। কোরআনে পাকের 15 নম্বর পারায় সূরা
সূরা বনী ইসরাইলের শুরুতে যে মসজিদের কথা আমার আল্লাহ কুদরতের জবানে বলেছেন। আমার আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। এই মসজিদ আকসার কথা আমাদের কোরআনে পাকে 15 নম্বর পারায় সূরা বনী ইসরাইলের শুরুতে প্রথম আয়াতে যে মসজিদ আকসার কথা রয়েছে, সেই মসজিদে আকসায় গতকালকের জুমার নামাজ এই কমবক্ত বেয়াদব ওরা আদায় করতে দেয় নাই। বড় করে নাউজুবিল্লাহ বলবেন না? আজকে প্রতিবেশী দেশগুলো যারা আছে, কারা? এই জোরে কন না। প্রতিবেশী দেশ যেগুলা, মুসলিম দেশগুলো এগিয়ে এসেছে, মুসলিম নয় অনেক বিধর্মীরা এগিয়ে আসছে, বলতেছে তোমরা গিয়েছ ওখানে ফরাল্লো আগাছা দীর্ঘদিন ছিলে, ডোনাল্ড ট্রাম্প জোরে পুরে এসে ইসরায়েলকে রাষ্ট্র ঘোষণা করছে, আর ওখানে বসে ফিলিস্তিনকে দখল করবা, গাজাকে দখল করবা। এটা তো কখনো হতে পারে না, এটা মানবতা লঙ্ঘন। এমনি মানুষ ধরে আমাদের দেশে র্যাবে মারলে, পুলিশে একটু তাকে পুলিশে গোলাগুলিতে মারা গেলে মানবতা লঙ্ঘিত হচ্ছে বলে তোমরা যে বিশ্বে বিভিন্ন দেশে মানবতার স্লোগান দাও, এখন ফাঁকির মতো আজকে একদিনে গাজায় মারা গেছে প্রায় 400-র কাছাকাছি মুসলমান। আজকে একদিনে শুধু ফাকির মতো করে মারতেছে মুসলমানদেরকে। একটু বড় করে নাউজুবিল্লাহ বলেন। খবরদার, আমরা মুসলমান, দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। এখন আমরা সরকার বাহাদুরকে অনুরোধ করব, বর্তমান আমাদের দেশে যারা সরকার বাহাদুর আছে, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, মাননীয় প্রাইম মিনিস্টার মহোদয়, আপনার কাছে অনুরোধ করছি, লাইভের মাধ্যমে যাচ্ছে, বাংলাদেশের জনগণ দেখতেছে, আমি আপনার কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করতেছি, বিশ্বে মুসলিম দেশ যেগুলো আছে, মুসলিম নেতা যেগুলো আছে, আপনি ডাক দিলে আপনার ডাকে হয়তো ওরা সাড়া দেবে। এক জায়গায় আসেন, যারা আসে তাদেরকে নিয়ে আপনি বসে মুসলিম একটি স্বতন্ত্র জাতিসংঘ প্রতিষ্ঠা করা হোক, সেইখান থেকে ইহুদিদের দাঁত ভাঙা জবাব দেওয়া হোক। ঠিক কিনা বড় করে বলে? এমনি জাতিসংঘ একটা আছে, ইহুদিদের পুতুল বানিয়ে রাখছে, নাসারাদের পুতুল। আল্লাহ পাক হেফাজত করো। এই ফিজুর গুণ হনা বড় করে হনা আমিন। আপনাদের বিরক্ত লাগতেছে? আপনারা যারা ছোট আমার বাবারা আছেন, আপনাদের এই বয়স হয় নাই, আমাদের কেমন লাগতেছে আমরা না জানি, কোন অবস্থা আমাদের লাগতেছে। সৌদি আরব আমিরাত, কাতার, মস্কেট, কুয়েত, বাংলাদেশ, পাকিস্তান, এইভাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইউরোপ, আফ্রিকার মধ্যে অনেক মুসলিম দেশ আছে। সব মুসলিম দেশগুলো যদি একসাথে, যদি অস্ত্র নিয়ে নামতে হবে না, এমনি সবাই যদি হেঁটে চলে যায়, ইসরায়েলে দাঁড়ানোর জায়গা হবে না। বলেন না হবে? তোমরা কয়জন মারবা? আল্লাহ পাক, আল্লাহ, আমরা ওই জাতি, হয়তো আমরা সাময়িক ঈমান দুর্বলের কারণে আল্লাহ তোমার সাহায্য থেকে বঞ্চিত হচ্ছি। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও। আল্লাহ তুমি আমার নবীকে 5000 সৈন্য পাঠিয়ে বদরের যুদ্ধে 5000 ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তুমি সাহায্য করেছো। আল্লাহ তুমি তো এখনো আছো, আল্লাহ তুমি তো চির হায়। আল্লাহ আমাদের মৃত্যু আছে, আল্লাহ তুমি হায়, তুমি চির হায়। আল্লাহ তোমার কাছে শক্তি আছে, এই কুদরতের ক্ষমতা আছে। আল্লাহ তুমি ইসরায়েলকে কুদরতের সৈন্য পাঠিয়ে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয় দান করো। একটু বড় করে বলো না বাবা আমিন। সমস্ত ইহুদিরা এক হয়ে গেছে, লাল কুকুর শ্রীগালের ভাই। নামাজের কথা বলেন ঠিক না বেঠিক? পাশের দেশ, আমরা যে দেশের পেটের ভেতর আছি, ইন্ডিয়া,
ইন্ডিয়াতে বাংলাদেশের চাইতে মুসলমান, বাংলাদেশের জনগণ যত, ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা এর ডাবল। ইন্ডিয়ার জনগণ এখন চীনকে ছাড়িয়ে গেছে। তো ইন্ডিয়া তো অধিকাংশ হিন্দু, খ্রিস্টান, মারমা, চাকমা। ইন্ডিয়ার সরকার সমর্থন করেছে ইসরায়েলকে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আর আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার ফেডের ভেতর থেকে আমরা ইসরায়েলকে, বাংলাদেশের স্বাধীনের পর থেকে আমরা ইসরায়েলকে সমর্থন দিই নাই। কথা বলেন ঠিক কিনা? খুব কষ্ট হচ্ছে। আমার মনে হয় এরা যে অস্ত্র পুরো এই বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, আমার মনে হচ্ছে কিয়ামত অতি নিকটে এসে গেছে। আমার মনে হয় যে কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে, সে দাজ্জালও এসে গেছে। কিয়ামতের আগে সমস্ত ইহুদি নাসারা সবগুলাকে মেরে মুসলমান বানিয়ে ফেলবে। ইমাম মাহাদি এসে আলাইহির রহমা, ইনি এসে পুরো বিশ্বকে আমার নবীর উম্মতে নিয়ন্ত্রিত করবে। এতগুলো অস্ত্র শস্ত্র থাকার পরও এই ইসরায়েল এখন যে একেবারে লাঞ্ছিত হচ্ছে, আমার মনে হয় ইমাম মাহাদির আবির্ভাব মনে হয় হয়ে গেছে, এরকম তো লাগতেছে। কারণ তার অস্ত্র, এই অস্ত্রের দিকে যদি যায়, অস্ত্র মানুষকে শান্তি দিতে পারে না। অস্ত্র মানুষ বানায় এক দেশ অপর দেশকে শেষ করার জন্য। অস্ত্র মানুষকে শান্তি দিতে পারে না। আমার রাসূলের একমাত্র আদর্শ বিশ্বকে, মানুষকে, মানবতাকে শান্তি মুক্তি দিতে পারে। ঠিক কিনা বড় করে বল? অস্ত্র মানুষকে কি দিতে পারে না? এখন ইহুদি দেশগুলা শুধু অস্ত্র নিয়ে প্রতিযোগিতায়, যে যত বড় রাসায়নিক অস্ত্র তৈরি করে, এই অস্ত্র মানুষকে শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি আমার রাসূলের আদর্শে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আমার নবী আমার রাসূলের আদর্শের ব্যাপারে বলেছেন, উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ এত যে সুন্দর চমৎকার। আমি যে হাদিস একটা বলে আপনাদেরকে বলেছি, ইহুদিদের বড় নেতা মুসলমান হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই বীরের জাতি, সেই আদর্শ আমাদের সমাজে নাই, আমাদের কাছে নাই। অথচ আমার রাসূল আশেপাশে যারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, এদের সাথে আমার রাসূল কত সুন্দর চমৎকার আচরণ করেছে। আর এখন আমরা মুসলিম দেশ হয়ে এক দেশ অপর দেশের সাথে সুন্দর আচরণ করি না। আমি মুসলমান, আমার ঘরের পাশে মুসলমান আছে, ওই মুসলমানের সাথে আমি সুন্দর আচরণ করি না। কারণ রাসূলের আদর্শ আমাদের সমাজে না থাকার কারণে আমরা আজকে মুসলমানরা ইহুদি নাসারার লাঠির কাঁঠাল হয়েছি। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ কালাম দিয়ে জান্নাতে যাওয়া যায় না, পাশাপাশি রাসূলের আদর্শ থাকতে হবে। বলে কেন হুজুর? একটা হাদিস আপনাদের খেদমতে বলি। গত জুমায় আমি আমার মসজিদে এই ব্যাপারে বলেছিলাম। আপনাদের কি বিরক্ত লাগতেছে? কষ্ট হচ্ছে? এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহুম্মা সাল্লি, বড় আওয়াজে, না মাওলানা মুহাম্মাদুর ইহুদির আজকে প্রশ্রয় পেয়েছে। ইরাককে ধ্বংস করার জন্য দায়ী হলো কুয়েত এবং ইরান। আপনারা জানেন না বাবা, আপনারা ছোট্ট, এই আমার বাবারা যারা আছে এরা জানে। আমরা তখন আপনাদের মতো একটু বড় হয়েছি। ইরাককে সাদ্দাম হোসেনকে একমাত্র এই আমেরিকা সাদ্দাম হোসেনকে শহীদ করার পেছনে, ওনাকে ইরাককে শেষ করে দেওয়ার পেছনে, আফগানিস্তানকে শেষ করে দেওয়ার পেছনে, এখন কিন্তু আফগানিস্তান আবার উঠে দাঁড়িয়েছে। আমেরিকার ডলারকে পেছনে ফেলে দিয়ে আফগানিস্তানের টাকা এখন আমেরিকার ডলারের উপরে। সুবহানাল্লাহ বলেন না?
বর্তমানে এখন গতকাল কেন পরশুর খবরে দেখেছি আফগানিস্তানের টাকা আমেরিকার ডলারের উপরে, হ্যাঁ রিজার্ভ ফান্ড বেড়ে গেছে। কি বুঝতেছেন? আমেরিকার পেছনে থাকলে উন্নতি হবে না। আমেরিকার ডলার আমার ব্যয় করার দরকার কি? আমি তার ডলার ব্যবহার করব না, আমি আমার দেশের টাকা ব্যবহার করব, তখন আমার দেশের টাকা মূল্যায়ন হবে। ঠিক কিনা বড় করে বলে? ইয়া তারা আমেরিকার গোলামে বলে এ ডলার 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 ছাড়া নহির বলতে হবে না, আমি তোমার দেশ থেকে জিনিস আনবো, ডলার দেব না। হয়তো তোমার দেশের রিয়াল রিঙ্গি নাও, না হয় আমার দেশের টাকা নাও, আমি তোমাকে ডলার দেব না। দেখবেন যে বাংলাদেশের টাকার মান বেড়ে গেছে। কথা বলে ঠিক কিনা বলেন? আমি আমার টাকাকে মূল্যায়ন করতেছি না, আমেরিকার টাকাকে মূল্যায়ন করতেছি, রিয়ালকে, ডলারকে। আমেরিকার রিয়াল বড় প্রস্তাব করে দাও ডলার পরে, দেখবে যে বাংলাদেশের টাকার মান বেড়ে যাচ্ছে। সবাই আজকে ইহুদি নসারার ভেতরে ভেতরে সবগুলা চাটা পা চাটা কুকুর হয়ে গেছে। ঠিক কিনা বড় করে বলেন না? সৌদি সরকার 1 বছর ভালো করেছে, এখনো এদের কাছে আছে। ওরা বলতেছে তোমরা হজে আসার সময়, করোনার সময় বলতেছে আমেরিকার তোমরা ডলার আনতে পারবে না, আমার দেশের রিয়াল নিয়ে আসবা। যার কারণে করোনার সময় পুরা দেশ, পুরা বিশ্ব একেবারে লকডাউন, কিন্তু সৌদিয়া বলেছে আমার দেশে আমেরিকার ডলার চলবে না, রিয়াল চলবে। এই কারণে সৌদি আরবের রিয়ালের 10 নামাতে পারে নাই। সৌদি আরবের টাকার মান আগের মতো ঠিক আছে, বরং আরো শক্ত হয়েছে। ঠিক কিনা বলেন? এগুলোর কি খবর আমরা রাখি? এগুলো আন্তর্জাতিকভাবে কথা বলতেছি, আপনাদের কি কষ্ট হচ্ছে? আসুন, আমার রাসূল কি আদর্শ দেখিয়েছে। তিরমিজি শরীফের হাদিস। কোন শরীফ? এত আধা ঘন্টা করে বহুত সময় লাগবে, শেষ করে দেব। বদ্ধ শেষ করে দিম না, তা কি ভাই এনার থেকে একটার আগে গুমজন না বদ্ধা। এখন যদি 20,000 লই যদি সারি দিয়ে যেতাম কই হুজুর ইন ওয়াজ কি যেতাম, আরে আর খানা করছো। শোনো, আপনারা যেভাবে বসেছেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাকের মজলিসে এসে, সিদ্দিক আকবর ফারুক আজম সাহাবা ইকরামের মজলিসে এসে একজন ইহুদি রাসূল পাকের পাশে এসে সাহাবা ইকরামের ভেতরে এসে বসে যেতেন। সুবহানাল্লাহ বল। শুধু বসে যেতেন তাই না, আমার রাসূল যখন উজু করতে যেতেন, রাসূল পাকের হাতে যা থাকতেন, পা মোবারকে যে নালাইন শরীফ, জোতা মোবারক রসুলের, ওগুলা সহ, রসুল পাকের মিসওয়াক সহ আর যা কিছু থাকতেন, ওগুলাকে ওই ইহুদির ছেলে যুবক সে নিয়ে মহব্বতের সাথে নিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন, বেশি বড় হয়ে গেছে। সাহাবা ইকরামা খেদমত করতেন, কিন্তু ওই ইহুদির ছেলে। তিরমিজি শরীফের হাদিস, ইমামে তিরমিজি বর্ণনা দিচ্ছেন, ওই ইহুদি যুবক আমার নবীর সাথে এসে সাহাবা ইকরামের মাঝে বসে যেতেন, আমার নবীর জুতা মোবারক গুলা নিয়ে বসে থাকতেন। প্রতিদিন এসে বসতেন, আমার নবী তাকে কলমা পড়তে বাধ্য করেন নাই। এরকম দীর্ঘদিন আসে নবীর বটুকে এসে বসতেন, খেদমত করতেন। নবী কিন্তু কোনোদিন বলে নাই তুমি ইহুদি আমার বটুকে বসতে পারবে না, মুসলমানদের সাথে বসতে পারবে না, তুমি আমি নবীর জুতা মোবারক নিতে পারবে না, তুমি ইহুদি। আমার নবী বাধা দেয় নাই এবং জোর করে কোনোদিন তাকে কথা বলে নাই যে তুমি আগে কলমা পড়ো তারপর এসে আমার পাশে বসিয়ে, এই কথা বলে নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাগির। অনেক দিন ইহুদি ছেলে নবীর কাছে আসতেন, বটুকে বসতেন, সাহাবীদের সাথে বসতেন। হঠাৎ আমার নবী দেখলেন ওই ইহুদির ছেলে মজলিসে নাই। 1 দিন 2 দিন 3 দিন
যখন কয়েকদিন নবী দেখেন নাই, আমার নবী জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামের কাছে, নবী জানতে চাইলেন, ও আমার সাহাবীরা, ওই ইহুদির ছেলে কই যে আমাদের পাশে এসে বসতো? ইহুদির ছেলে আজ কয়েকদিন দেখি না। তখন সাহাবায়ে কেরাম ওরাও বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমরা ইহুদির ছেলেদেরকে দেখছি না, ওই যুবককে দেখতেছি না। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি নবী বুঝতে পেরেছি, আমি নবী দেখতেছি, জানতে পেরেছি ওই ইহুদির ছেলে এমন বিমার, এমন রোগ হয়েছে, সেই বিমারের কারণে, রোগের কারণে ওই ইহুদির যুবক আমি নবীর বটুকে, সাহাবায়ে কেরাম তোমাদের বটুকে ওই ইহুদির ছেলে আসতে পারছে না। আসো, আমি রাসূল, মুসলমান, তোমাদের নবী, আমার আদর্শ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমি রাসূল ওই ইহুদির ছেলেকে দেখার জন্য তার বাড়িতে, তার ঘরে যাব। আল্লাহু আকবার বলেন। আজ এই হাদিস নিয়ে যদি সমাজে কিছু কথা বলি, আজ নিজের আপন রক্ত সম্পর্ক, মায়ের ভাই, যে পেট থেকে ভাইয়ের জন্ম, মায়ের জন্ম, যে পেট থেকে ভাই বোনের জন্ম। আজকে একজন আমাকে ফোন করেছে, বলে হুজুর ভাই মারা গেছে, ভাইকে বোন কষ্ট দিত, সে ভাই মারা যাওয়ার আগে বলেছে আমি মারা গেলে যেন আমার বোনকে যেন আমার চেহারা যেন দেখানো না হয়। তো আমাকে ফোন করে বলতেছে, আজকে ফোন করে আপনাদের এখানে আসার আগে আমাকে ফোন করে বলতেছে, হুজুর এখন ভাই এরকম ওসিয়ত করেছে, সে মারা গেলে যেন বোনকে যেন কি না দেখায়, চেহারা না দেখায়, কারণ বোন ভাইকে এইভাবে কষ্ট দিয়েছে। হুজুর এখন আপনি বলেন ইসলামের শরীয়তে কি বলতেছে? তখন আমি বললাম, কোরআন সুন্নাহ বিরোধী কেহ ওসিয়ত করলে সেটা ওসিয়ত হবে না, এই ওসিয়ত মানা যাবে না, কারণ যে কোরআন সুন্নাহ বিরোধী কথা। কি রকম? আমাদের সুন্নাহ, কোরআন সুন্নাহ রয়েছে, নবী হাদিসে পাকে বলছেন এক মুসলমান অপর মুসলমানের 6টি হক। কয়টা? এই জোরে বল না, কয়টা? 6টা হক। আমি এদিকে গেলে তো কথা লম্বা হবে, খুব দ্রুত বলার চেষ্টা করতেছি। আল্লাহুম্মা সাল্লি, বড় আওয়াজে, মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সাইয়্যিদিনা। বাবা বলেন এক মুসলমান অপর মুসলমানের কয়টা হক? অপর রাওয়ায়াতে আছে 5টা হক, এক হাদিসে আছে 6টা হক, আর এক হাদিসে আছে 5টা হক। শুনুন, এক মুসলমান অপর মুসলমানের হক, এগুলো একটু জেনে নি, জানার দরকার। নবী বলেন রাদ্দুস সালাম, কোন মুসলমান যখন সালাম দেবে তার সালামের উত্তর দেওয়া। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান দেখলে সালাম দেওয়া এবং যাকে সালাম দিলে সেই সালামের উত্তর দেওয়া, এটা হলো 1 নাম্বার হক। 2 নাম্বার হক হচ্ছে ইয়াদাতুল মারিজ। কোন মুসলমান যদি রোগে আক্রান্ত হয় তাকে দেখতে যাওয়া, তার দেখাশোনা, সেবা করা, এটা এক মুসলমান অপর মুসলমানের হক। আর জোরসে বলো, কয়টা গেল? নাম্বার 3। এবার দয়াল নবী 3 নম্বরে বলতেছেন, উম্মত আমার, ও উম্মত আমার, ওয়া ইত্তিবাউল জানায়েজ। 3 নম্বর হক হলো কোন মুসলমান মারা গেলে ওই মুসলমানের জানাজা দাফনে কাফনে উপস্থিত হওয়া, এটা এক মুসলমান অপর মুসলমানের হকের মধ্যে 3 নাম্বার হক। আরে জোরসে বলো, কয়টা গেল বাবা? 3টা। 4 নাম্বার হলো ওয়া ইজাবাতুন দাওয়া। 4 নাম্বার হলো কোন মুসলমান একজন অপরকে দাওয়াত দিলে ওই দাওয়াত গ্রহণ করা। আরো জোরসে বলো, কয়টা গেল? 5 নাম্বার হচ্ছে ওয়া তাসমিয়াতুল আতাস। কেহ যদি আতাস মানে কেহ যদি আইসানি দেয়, হাসি, এটা কি বলে? হাসি, হাসি ন, হাসি যোগ্য, হাসি যোগ্য। আবার দুনুয়ার যোগ্য মনে করিস তুই, সমস্যা হবো। বউয়ে যখন এইবারে হতে হাসি, তোরা ক্যাং করে দেয় আমার তো নয়ের, এটাকে বলে হাসি।
কেউ যদি হাসি দেখ, কোন মুসলমান হাসি দিলে ওই আইসেনি বা হাসির মধ্যে সে আলহামদুলিল্লাহ বলবে, আর অন্য মুসলমান শোনার সাথে সাথে ইয়ারহামুকুমুল্লাহ বলবে। এটা এক মুসলমান অপর মুসলমানের 6টি হকের মধ্যে 5 নাম্বার হক। চিৎকার দিয়ে বলুন আরো জোরে বলেন। 6 নাম্বার একটা হাদিস শেষ করলাম, অপর হাদিসে আছে 6টা হক, 5টা বলে দিলাম। 6 নাম্বার হক কি? আপনি যা পছন্দ করেন নিজের জন্য, অন্য মুসলমানের জন্য তা পছন্দ করা। এটা এক মুসলমান অপর মুসলমানের 6টি হকের মধ্যে 6 নাম্বার হক। আল্লাহুম্মা সাল্লি বড় আওয়াজে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার দিকের নবী নবী, দো চোখে মদিনার ছবি, দো চোখে মদিনার ছবি। নবী প্রেম দিতে রাজি, নবী প্রেম দিতে রাজি, জীবনের সকল। আমি নবীজির, আমি মদিনার পাগল, আমি নবীজির, আমি মদিনার পাগল। মারহাবা ইয়া আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে, আজি মাশাআল্লাহ আনন্দ উল্লাসে সারা, জগৎ ভরেছে আজি। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, নূরের নবীর নূরি চরণ যেদিন দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি। বলেন না মারহাবা। আল্লামা সমঝে ইসলাম ভান্ডারী লিখে আমাকে দিছে, আর আমি সুর দিছি। এনা আয় গায়নি, গাছ লুকিয়ে আয়নি ফলহাত দুই তারা। হ্যাঁ ভাইরাল তো অর্ধে। আরে খাই খাই সুন্নি মুসলমান ইল্লে কেন নাভার মনে গেল দুর্দিনে, সুন্নিয়তের দুর্দিনের আমরা হাল ধরেছিলাম। আতে এই মারহাবা তারাবা ঠিক ঠিকই লাগজুন বলতেছি। বেআফা মানুষ, আল্লাহ আমাদেরকে বেআফা না ভাই অওয়াফাদার হওয়ার তৌফিক দান করুন। একটু বড় করে বলুন না। নূরের নবীর নূরি চরণে যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন, দুঃখ মুছিয়া লাভে করেছে। মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি। তো নবীর মাহফিলি চলতেছে আজি। আর শুকুর সে লৌহ কলম চাঁদ সে তারা, নবী পাইয়া মনের সুখে হয় আত্মহারা। ঠিক না বলো? হোরে গিলমা ফেরেশতা গনে, হোরে গিলমা ফেরেশতা গনে নাচে খুশিতে আজি। মাহফিলি চলতেছে আজি, তো নবীর মাহফিলি চলতেছে। মারহাবা ইয়া আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন।
বলেছি এটা যে মুসলমান এক মুসলমান অপর মুসলমানের 6টি হক। এবার আসেন আমার প্রতিবেশীর হক কি? সুবহানাল্লাহ বলবেন না? কার হক? জোরে বলেন। প্রতিবেশী যদি মুসলমান হয়, আমার প্রতিবেশীকে, এটা তো সমাজের মধ্যে স্কুল কলেজের ছেলেরা পড়ছে, এটা তার কোরআন শরীফ দিয়ে হাদিস শরীফ দিয়ে বলতে হচ্ছে না, সমাজে এনেছে কোরআন হাদিস থেকে। প্রতিবেশী আশেপাশে আমার 40টি ঘর বা 40টি বাড়ি। সুবহানাল্লাহ বলে। এই 40টি বাড়ি 40টি ঘর আমার আশেপাশে যেটা আছে এটা আমার প্রতিবেশী। প্রতিবেশী যদি মুসলমান হয় তার হক হচ্ছে 2টা। প্রতিবেশী যদি বিধর্মী হয়, আমার ধর্মের না, আমি মুসলমান, আমার প্রতিবেশী যদি হিন্দু হয় আমি মুসলমান, আমার প্রতিবেশী যদি জুম্মা হয় আমি মুসলমান, আমার প্রতিবেশী যদি খ্রিস্টান হয় আমি মুসলমান, আমার প্রতিবেশী যদি নাসারা হয়, জুম্মা হয়, চাকমা হয়, মারমা হয়, তার হক হচ্ছে একটা। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আর প্রতিবেশী যদি আত্মীয় হয়, আমার বাড়ির পাশে আমার নানার বাড়ি, আমার বাড়ির পাশে আমার শাশুর বাড়ি, আমার বাড়ির পাশে আমার ফুপির শাশুর বাড়ি, আমার বাড়ির পাশে আমার খালার শাশুর বাড়ি, আমার বাড়ির পাশে আমার দাদার বাড়ি, যদি আত্মীয় হয়, প্রতিবেশী আত্মীয় হলে তার জন্য নবী বলেছেন 3টি হক। সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন। কয়টা? আমি এতগুলা বলা সম্ভব নয়, একটা হাদিস বলতেছি, এটা বলে আমার ওয়াজ শেষ। এই হাদিস কোথায় পাবেন? মাশাআল্লাহ। ইসলাম ভাই জায়গা এদিকে নেই, ওনার বিরক্ত লাগে না দেখির শেষ করে দিন। ইয়া তো তোমারা 30-40 হাজার টাকা উজুরা না গড়ি গানা শুধু 35 মিনিট ওয়াজ করিব, তো ইতে জানা দো 35 মিনিট ওয়াজ করলে আমাকে ফিস কখনো 30-25-20 হাজার টাকা দেবে না। ইতে তাহলে আগো দিল বেলাই স্টেজত আইনোর আগে ফিস লে বেলাই, কারণ ইতে জানা দে ইতের ওয়াজত কোনো উগ্র কোরআনও নাই, উগ্র হাদিসও নাই, কিছু কাল্পনিক কথাবার্তা 30-40 মিনিট করে চলে যায়। ওই 30-40 মিনিট ওয়াজ করার পর আপনি কি তাকে 40 হাজার টাকা 20-30 হাজার টাকা হাদিয়ে দেবেন? নদীবে তো জানে এটা লেইতে আগো দিল 3 মিনিট করে দাঁড়িয়ে যাগুই তোরা এলে বাইরে এলুন বুঝো তারি উন আর বই তাহলে আধা ঘন্টা ওয়াজ করে তিতুন আর সামনে দি আর এই তার বাবর আর ওয়াজ করছি দি বদনামি করতেছি না, ঠিয়ং গিলে দি ফেলত দে। চাই পর্যন্ত 2 ঘন্টা ওয়াজ করে ফেলাই, 2 ঘন্টা তুমি বেশি হোগি, 2 ঘন্টা তুমি বেশি হোগি। হ্যাঁ, আমাদের ওয়াইজ গুলো স্বর্ণের পালা না, স্বর্ণের চাইতে বেশি দাম হীরা না, হীরা মাপে যে ওই পাল্লার মধ্যে আমাদের ওয়াইজ গুলো মেপে নিতে পারবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। আমি সমালোচনা করতেছি না, ওয়াইজ পড়ালে ওয়াইজ করলে একজন ভালো আলেম জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, মানুষকে কিছু কলবের খাদ্য দিতে পারে, আমল করার ওয়াইজ করা যায় বা আকীদার ওয়াইজ করা যায়, এলম আছে, এরকম কাউকে দাওয়াত দেন। ভাইরাল কিলে তো দেয় ফেসবুকত ফেরেশতা বেশি না শয়তান বেশি? এই যে জোরা হ কিরে আওয়াজ করতেছে না কেন? ফেসবুকে কি ফেরেশতা থাকে না শয়তান থাকে? আওয়াজ করে বলো। তো এর ভিতরে তো উজুত তাইলে এর ভিতরে নুরতে শয়তানে ভাই ঠিক না বেটি খ এই ফেসবুকের শয়তান দূরে বেললে তো আর তো ফেসবুকের ঢুকুম বড় এখন এসে ঠিক না বেটি বড় করে খ না বুঝুন না অভূত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আচ্ছা শয়তান কি মসজিদে থাকে বাইরে থাকে? নামাজের কা বাইরে 200 তালি মসজিদ আদুগ্গো কিয়া ইতো দে আয় বাদ দি তাকে ইরিতার মসজিদের নুন্নুম মসজিদ গেই দি তার তো বাইরে করার সম্ভব না হবু তো এর ভিতর উগ্গ আয়রি
এক রাহাত পর্যি না দুই রাহাত পর্যি বসছি না নবী তারে ডিস্টার্ব করা যায় একজনে, বাইরে তাজ 50 জন যেন মসজিদকে যেন খেয়ে নই, এসব ঠিক না বেঠিক বড় করে খো। আবার ফেরেশতা মসজিদের দরজা তাই বই থাকে, বুখারীর হাদিস। শুক্রবার জুমার দিন ফেরেশতা মসজিদের দরজায় এসে দাঁড়িয়ে থাকে, চোখ না দে ন দেখি দি। রসুল পাকের হাদিস, মসজিদের দরজায় রাস্তায় রাস্তায় ফেরেশতারা ডিউটি করে। যখন দেখে মসজিদের দরজায় আছে একজন নুরানি ফেরেশতা, নূরের হাতা নিয়ে বসে থাকে, কে মসজিদে সর্বপ্রথম আসলো তার নাম লিস্টি করে। আমার নবী বলতেছেন ওই ফেরেশতা, এই ফেরেশতা লিস্টি করে যে সর্বপ্রথম মসজিদে প্রথমে ঢুকে তার আমল নামায় একটা ওট জবে করে ফাঁক করে মানুষকে খাওয়াই দিলে, সদকা দিলে যেই সওয়াব মসজিদে সর্বপ্রথম যিনি প্রবেশ করবে তার আমল নামায় এই সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর কেন আজ তখন ভুলে যাইব। দ্বিতীয়জন যিনি আসে তার আমল নামায় ছাগল জবে করে সদকা করলে যা সওয়াব তার সওয়াব দেওয়া হয়। তৃতীয়জন যিনি আসবেন তার আমল নামায় একটা মুরগি জবে করে সদকা দিলে এই সদকার মুরগির সদকা সওয়াব তৃতীয় নাম্বার ব্যক্তির আমল নামায় লিখে দেওয়া হয়। চতুর্থ নাম্বার যিনি মসজিদে আসবে তার আমল নামায় একটা মুরগি ডিমের সদকার সওয়াব লিখে দেওয়া হয়। তোমারা তো তো মসজিদ তো উজুর খুতবা শেষ করিবের আগদি অথবা খুতবা শেষ করে দিতে জামত অথবা মাহফিল শেষ হলে এই জামত পিছু দিয়ে আই দি। এসব ঠিক না বেঠিক বড় করে বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই গোসাই দিয়ে আল্লাহ বড় করে বলেন না আমিন। আমি একটা হাদিস বলি, প্রতিবেশীর কি, এটা বলে আমার শেষ। বুখারী এই হাদিস তিরমিজি শরীফ, কোন শরীফ এসে কথা বল না, কোন শরীফ? তিরমিজি শরীফ জিলদে সানি পৃষ্ঠা নাম্বার 56, হাদিস নাম্বার 2305। আর যে চ্যাপ্টারে পাবেন, যে অধ্যায়ে পাবেন, সেই অধ্যায়ের নাম আবওয়াবুজ যাহাদ। সুবহানাল্লাহ বলে। ওয়ান আবি হুরায়রাতা, 5 মিনিট বেশি কষ্ট দেব না। ও আন্নাবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة فقلت وانا يا رسول الله। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বর্ণনা দিচ্ছেন, আমার নবী বলেন, নবী সাহাবা একরামের মাঝি এইভাবে বসে রইলেন। নবী এইভাবে বসে থেকে সাহাবা একরামদের মাঝে আমার নবী বলছেন, মাইয়া খুজুম আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে কোন সাহাবী কোন উম্মত আছো, আমি নবী কিছু কলমা বলবো, কিছু বাক্য বলবো, আমার এই বাক্য কলমাগুলা তোমাদের মধ্যে খেয়াত করে রাখবে, স্মরণ করে রাখবে এবং এইগুলা মোতাবেক আমল করবে এবং অন্য মুসলমানদেরকে এই আমলগুলার শিক্ষা দেবে। এমন সাহাবী, এমন উম্মত তোমাদের মাঝে কে আছো? নবী এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা আবু হুরায়রা, আমার নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আবু হুরায়রা আছি, আপনি নবী যে কলমাগুলা বলবেন ওই কলমাগুলা আমি আবু হুরায়রা ইয়াদ রাখবো, এগুলা মোতাবেক আমল করব এবং আপনি নবীর অন্য সাহাবী উম্মতদেরকে এই আমলগুলার শিক্ষা পৌঁছিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন বললেন, সাইয়েদনা আবু হুরায়রা এই কথা যখন বললেন, আমার নবী দেরি করেন নাই, ফা আখাজা, ইসাজুর কষ্ট আনবেন না মনে, ফা আখাজা, হুজুর এইভাবে আমি যেভাবে হুজুরদের হাত ধরেছি, ফা আখাজা বেয়াদাই, আমার নবী আবু হুরায়রার হাত ধরলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে হযরত আবু হুরায়রার হাত খেয়ে ধরেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন না।
এইভাবে হাত ধরলেন, হাত ধরে ফাআদ্দা, এবার আমার নবী গনে গনে, ফাআদ্দা খামসান, আমার নবী এবার 5টা গনে গনে বাক্য বললেন। সুবহানাল্লাহ। কয়টা? 5টা বিষয় বললেন। 5টা বিষয় হযরত আবু হুরায়রার হাত ধরে ফাআদ্দা খামসান, 5টা বিষয়ে কথা বললেন। এবার ওই 5টা বিষয় কি, ওগুলা বলবো? বেয়াগুনো নগর বলবো? শুনেন গভীর মনোযোগ, এগুলো রেকর্ড হচ্ছে, তিরমিজি শরীফের হাদিস। এবার নবী 1 নাম্বার বাক্য বললেন, আবু হুরায়রা তোমাকে যে 5টা বাক্য বলবো, হাত ধরে আছে নবী, হাত ধরে গনে গনে বলতেছেন। 1 নাম্বার বললেন, ওয়াকালা ইত্তাকিল মুহারিমা। আবু হুরায়রা, আবু হুরায়রা 1 নাম্বার, 5 নাম্বারের মধ্যে 1 নাম্বার বিষয় শুনো শুনো, ইত্তাকিল মুহারিমা। আবু হুরায়রা তুমি হারামকে ভয় করো, হারাম রোজগার করিও না, হারাম খেও না, হারাম থেকে তুমি তোমাকে হেফাজত করো, এবং এই বাক্য আমার উম্মতদের কাছে পৌঁছিয়ে দিও। আবু হুরায়রা তুমি যদি হারাম থেকে, হারাম রুজি রোজগার থেকে নিজেকে যদি হেফাজত করো, তাকুনু আবাদান নাস, তাহলে তুমি আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বড় আবেদ বান্দা হবে। আল্লাহু আকবার বলেন। হারাম থেকে যদি বাঁচতে পারো, ইবাদতকারীদের মধ্যে সবচাইতে বড় ইবাদতকারী তুমিই হবে। এখন তো আমরা নামাজ কালাম কম পড়তেছি না, যা পড়তেছি, কিন্তু হারাম রুজি রোজগারের কারণে সব বরবাদ। কথা বলেন ঠিক কি না? কেহ রুজি রোজগার করতেছে মিথ্যা বলে, কেহ ব্যবসা করতেছে বেজাল দিয়ে, কেহ রুজি রোজগার ব্যবসা বাণিজ্য আর চাকরি নকরি করতেছে সুদ আর ঘুষ দিয়ে। ঠিক কি না? বড় করে বলো। এক নাম্বার, আমি এখান থেকে যদি হারামের বিষয়ে ওয়াইজ করি, তাহলে দোয়াটারে আর কান দম করবো। ইবজ্ঞ বিষয়, হুজুর শুধু হালাল হারামের উপর ওয়াইজ করতে হবে। আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবেক এই বিষয়ে যদি বলেন 3 ঘন্টা না 5 ঘন্টা বলে 5 ঘন্টা করতে পারবো, শুধু হালাল হারামের বিষয়ের উপর। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলতে হবে। তাহলে এই হালাল হারামে গেলে কিন্তু আমরা বেঁচে যাব। যাক, আবু হুরায়রা হারাম থেকে যদি বাঁচো, তাহলে তুমি বড় কি হবে বলেন না? বড় বড় ইবাদতকারী হবে। নাম্বার 2 নাম্বার, ওয়ারাদা বিমা কাসামাল্লাহু। একটু বড় করে সুবহানাল্লাহ শেষ করে দিম দিবে, শেষ করতে খোদা বুঝি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওই কে সারি নাম্বার 2, ইকে কেন চাইও কিন জিন করি আমল করবে চেষ্টা করছেন, আল্লাহর ওয়াস্তে বলতেছি। নাম্বার 2, আবু হুরায়রা আল্লাহ তোমাকে তোমার তকদিরে যা বন্টন করে রেখেছে, যে অবস্থায় আছো ওই অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকো। কার উপর? জোর না। আমরা কিন্তু আল্লাহর উপর সন্তুষ্ট থাকি না। নবী বলেন, আবু হুরায়রা যদি আল্লাহর উপর সন্তুষ্ট যদি তুমি থাকো, আল্লাহর উপর যদি রাজি থাকো, জিজ্ঞাসা ভাই কেমন আছেন? ভাই নগজ বেশি কষ্ট আছে, ঠিক না বেঠিক? এরকম বলা যাবে? আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকেন, কষ্টে থাকেন, কষ্টে না থাকেন, ভালো থাকেন, খারাপ থাকেন, সর্ব অবস্থায় আল্লাহর উপর আমি সন্তুষ্ট। আল্লাহ আমাকে যেভাবে রেখেছে সেইভাবে ভালো আছি। একটু বলুন না সুবহানাল্লাহ।
আবু হুরায়রা, যদি তুমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকো তাহলে তোমার পুরস্কার কি? নবী বলেন, তাকুনু আগনা আন্নাস। আবু হুরায়রা, মানুষের মাঝে আমরা মনে করি যারা টাকা পয়সা আছে, দম দৌলত আছে, এরা ধনী মানুষ, ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, গণী মানুষ, গণী বড় জনের ধনী, গণী যেগুলো ওরাই ধনী। ধনী হলে ওরা ভালো মানুষ হয় না। নবী বলেন, আবু হুরায়রা, আল্লাহর উপর যদি সন্তুষ্ট থাকো তখনও আগনা আন্নাস, তুমি মানুষের মাঝে সবচাইতে বড় পয়সাওয়ালা ধনী মানুষ। আল্লাহর উপর সন্তুষ্ট থাকলে তুমি কি মানুষ? ধনী। আরো খুশি তাহলে ধনী মনে করি, ঠিক কিনা? বড় করে বলেন। হাদিসের ভাষায় আল্লাহর উপর সন্তুষ্ট থাকলে নবী বলতেছেন, আল্লাহর উপর সন্তুষ্ট থাকো, তুমি তাড়াতাড়ি ধনী লোক হয়ে যাবে। একটু বড় করে সুবহানাল্লাহ বলো না। কয়টা গেল? এই জোরে কেন? কয়টা? নাম্বার 3, ওয়াহসিন ইলা জারিকা। ও আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। কি ব্যবহার? জোরে হয় না। নবী হাদিসে বলেন, ওয়াহসিন ইলা জারিকা। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশী যারা তাদের সাথেই সুন্দর ব্যবহার করো। যদি সুন্দর ব্যবহার করো তাহলে তোমার পুরস্কার কি? আবু হুরায়রা শোনো, তাকুনু মুমিনা, তুমি যদি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, তাকুনু মুমিনা, আল্লাহ তোমাকে মুমিন বানিয়ে দেবে। আরো জোরে বলেন। আমরা তো মুমিন মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত পড়লে, এগুলো আদায় করলে। নবী বলছেন, সুন্দর ব্যবহার করলে, প্রতিবেশী যারা তাদের সাথে সুন্দর ব্যবহার করলে তুমি মুমিন হয়ে যাবে, মুমিন হয়ে যাবে। এবার আমরা আমাদের সমাজে আমরা প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করি না, ঠিক না বেঠিক? বড় করে বলেন। বলে হিন্দি যাইতে তিনু, এদিকে যেতে পারবে না, এদিকে আসতে পারবে না, তোমাদের ঘরের ছাদের পানি আমার এখানে গেলে পড়ে। এই খবরদার, তোমাদের দানের বার দান কেটে জমিন থেকে আমাদের উঠান দিয়ে কেন নিতেছ? কথা বলেন, আছে কি আছে না? আমরা কি সুন্দর ব্যবহার করি প্রতিবেশীর সাথে? বলেন না, করি না। রাসূল আমাদেরকে সুন্দর ব্যবহার করার কথা বলেছেন। আর একটু জোরে বলেন না। এটার একটু ব্যাখ্যা করি, এটা ব্যাখ্যা করা দরকার আছে না? জোরে বলেন না। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য নয়, ঠিক না বেঠিক? রাসূলের আর এক হাদিস, খুব দ্রুত বলতেছি, খুব দ্রুত। ওয়াজ ইন্টিয়া দিলি বেতন নয়, টাকার বিনিময়ে ওয়াজ পাওয়া যায় না, আওয়াজ পাওয়া যায়। এ হাদিস কোথায় পাবেন? এ হাদিস মাসনাদে আহমদের মধ্যে পাবেন। তাও সাইয়েদনা আবু হুরায়রা রওয়ায়াত করেছেন। সাহাবী একজন এসে নবীকে বললেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, নবীগণ আমি আপনার কাছে আসছি, যদি অনুমতি দেন একটু কথা বলতাম। আমার নবী বলেন, বলো বলো বলো। ওই সাহাবী নবীকে বললেন, ইন্না ফুলানাতান, ফুলানা বলে অমুককে, আর ফুলানাতান যখন বলেছে এটা মহিলা। সুবহানাল্লাহ বলেন না। আমাদের দেশে বলে না ফলানা বলে না, এটা মুজাক্কার। আর ফুলানাতান যখন বলেছে মহিলা, সাহাবী এটা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান, ওই হুজুর একজন মহিলা আছে, তুকসিরু মিন সালাতিহা, এই মহিলা বেশি নামাজ পড়ে, ওয়াসাদকাতিহা, এই মহিলা বেশি সদকা দেয়, ওয়াসিয়ামিহা, এই মহিলা বেশি রোজা রাখে, বেশি সদকা দেয়, এই মহিলা বেশি নামাজ পড়ে, গায়রা আন্নাহা তুজি জিরানাহা, কিন্তু এই নামাজি মহিলা, এই সদকাকারী মহিলা, এই বেশি রোজা রাখনেওয়ালা মহিলা
তুজি জিরানাহা, এই মহিলাটা প্রতিবেশীকে তার জবান দিয়ে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ, আরেকটু আসতে বলেন না। এটা রসুলের হাদিস, যেটা বলছেন সেটা। আবার কেহ ঠেনে গায়ে নিয়েন না, আমি রসুলের হাদিস বলতেছি। শুনুন, সাহাবী বললেন, হুজুর এই মহিলা বেশি নামাজ পড়ে, রোজা রাখে, সদকা দেয় বেশি। হুজুর তুজি জিরানাহা, তার একটা দোষ আছে। এই মহিলার কি? এই মহিলাটা প্রতিবেশীকে গালি দেয়, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, বেলিসানে হাতার জিহ্বা দিয়ে, তার জবান দিয়ে প্রতিবেশী কি কষ্ট দেয়। হুজুর এই মহিলার ব্যাপারে একটু সিদ্ধান্ত নেন। হুজুর সিদ্ধান্ত বলেন এই মহিলার ব্যাপারে। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ক্বালা হিয়া ফিন্নার। আমার নবী বলেন, ও সাহাবী, এই মহিলা বেশি নামাজ পড়লো, বেশি সদকা দিল, বেশি রোজা রাখলো, এই মহিলা প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে নবী সিদ্ধান্ত দিলেন, ক্বালা হিয়া ফিন্নার, এই মহিলাটা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। একটু বড় করে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলো। তাহলে বোঝা যায় নামাজ, রোজা, হজ, যাকাতে জান্নাতে নিয়ে যেতে পারে। এগুলার পাশাপাশি সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। মানুষকে জবান দিয়ে কথা বলে কষ্ট দেওয়া যাবে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরেকজন মহিলা আছে, ওই মহিলা ইন্না ফুলানাতান ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া কিল্লাতি সালাতিহা। হুজুর আরেকজন মহিলা আছে, এই মহিলাটা নামাজ পড়ে কম, কিল্লত মানে কম, নামাজ পড়ে কম, রোজা রাখে কম, সদকা দেয় কম। তবে এই মহিলাটা ওয়ালা তুজি জিরানাহা বেলিসানিহা, এই মহিলাটা নামাজ, রোজা, হজ, যাকাত কম পড়লো, কম দিল, কিন্তু ওই মহিলা জবান দিয়ে কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না। ওয়ালা তুজি জিরানাহা, এই মহিলাটা কোনো প্রতিবেশীকে তার জবান দিয়ে কষ্ট দেয় না, কষ্ট দেয় না। নবী গো, এই মহিলার পরকালের সিদ্ধান্ত কি আপনি নবী একটু বলেন। আমার নবী বলছেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একটু বড় করে বলো না বাবা, সুবহানাল্লাহ। নামাজ কম পড়েন, বেশি পড়েন, এটা ব্যাপার না, মানুষের সাথে সুন্দর ব্যবহার শিখেন। একটু বড় করে সুবহানাল্লাহ বলুন। সুন্দর কি? জোরে বলেন না, সুন্দর। সুন্দর ব্যবহার করলে আমার আল্লাহ এই ব্যবহারে যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ বলেন যাও জান্নাতে চলে যাও। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি এই হাদিসটা বলেছি, এই যে এই হাদিসের তৃতীয় নাম্বার বলতে গিয়ে, নাম্বার 4, ওয়াহিব্বা লিন্নাসে মা তুহিব্বু লিনাফসিকা। ওই 6 নাম্বার মুসলমান, এক মুসলমানের হকের মধ্যে এটা বলে দিয়েছি। নবী বলেন ওয়াহিব্বা লিন্নাস, আবু হুরায়রা, ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা। আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ মনে করো তা অপর প্রতিবেশী ভাইয়ের জন্য পছন্দ মনে করো। যে কাজটা তোমার জন্য প্রিয় সেই কাজটা প্রতিবেশীর জন্য প্রিয় মনে করো। যে কাজটা তোমার জন্য ক্ষতিকারক প্রতিবেশীর জন্য সেটা ক্ষতিকারক মনে করো। যদি সেটা হয়, নবী বলছেন তাকুনু মুসলিমা, তখন তুমি মুসলমান হয়ে যাবে, পাক্কা মুসলমান হবে। বড় করে বলুন। নাম্বার 5, ওই যে হাতে ধরে যে 5টা বলেছে, 4 নাম্বার বলে দিলাম। নাম্বার 5 হচ্ছে ওয়ালা তুকসিরুদ্দাহাকা। নবী বলেন আবু হুরায়রা, বেশি হাসিও না। ওয়ালা তুকসিরুদ্দাহাকা, বেশি হাসিও না, হাসিও না। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার আল্লাহ বলেছেন ফাল ইয়াদাহাকু কালিলা ওয়া ইয়াবহিকু
ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দনীরা, তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। কম করে হাসো, বেশি করে কাঁদো। আমার নবী হাদিস, আল্লাহ বলেছেন, এটা কোরআনে, নবী হাদিসে বলেছেন, ওয়ালা তুকসিরুদ্দাহাকা। আবু হুরায়রা, বেশি হাসিও না, বেশি হাসিও না। ফাইন্না কাসারাতাদ দাহিকে তুমিতুল কালবা। যদি বেশি হাসো, তোমাদের কলব মরে যাবে। বেশি হাসলে তোমাদের কলব মরে যাবে, কলব মরে যাবে। আবু হুরায়রা, তুমি বেশি হাসিও না, আমার উম্মতদেরকে বেশি হাসতে বলিও না, বেশি কাঁদতে বলিও। বেশি হাসলে ওদের ক্ষতি হবে, তাদের যে কলব আছে ওই কলব মরে যাবে। এই পাঁচটা কথা আমার নবী আবু হুরায়রার হাত ধরে আল্লাহর নবী বলেছেন। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলো। আমার রাসূল পৃথিবীতে এসেছে, নবীর মিলাদুন নবী হয়েছে সমাজকে, মানুষদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। এই নবীর মিলাদুন নবী এখন আমরা এই শাহ আমানত সোসাইটিতে আমরা আপনারা সবাই মিলে পালন করলাম। আমি শুরু থেকে কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে যা বলেছি, যা শুনেছেন, আমল করার চেষ্টা করবেন, আমল করবেন। এদিকে শুনেছেন, ওইদিকে ছেড়ে দিলে কোনো কাজ হবে না। বিশেষ করে দোয়া করবেন মাদ্রাসার এই আমার ছোট বাবাদেরকে, এই বাবাদেরকে, এদের জন্য দোয়া করবেন। এদের সিনার মধ্যে কোরআনে পাক আল্লাহ পাক যে জমা রেখেছেন, আল্লাহ পাক এই কোরআনের উসিলায় আমাদেরকে হেফাজত করুন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের হেফাজত করুন, গাজার মুসলমানদের হেফাজত করুন। আসেন ইয়া নবী।